আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা জাআলনা মিম্মান সামা রমাদানা ওয়া কামাহু ওয়া কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক আল্লাহুম্মা জাল আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মিন আহলি ওয়া মিনাল মাইল বারিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের তর্জমা সিরিজের তৃতীয় পর্বে আমরা কোরআনুল কারীমের তৃতীয় উম, আহ, জুজ তৃতীয় জুজের তর্জমা থেকে শুরু করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, তর্জমা রিডিং পড়ার আগে আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জানিয়েছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব কর্মের মানে সমস্ত ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সো আমরা যখন একটা কাজ, সেম কাজের জন্য যখন কেউ মানে অতিরিক্ত নিয়ত করে সে কিন্তু অতিরিক্ত সওয়াবের অধিকারী হয়। তো আমরা জানি রমাদান মাস হচ্ছে কোরআনের মাস। তো রমাদানে হচ্ছে আমরা অনেক বেশি কোরআন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। তো আমরা যখন কোরআন তেলাওয়াত করব, সেই কোরআন তেলাওয়াতের মানে শুরু করার আগে আমরা কিছু নিয়ত করতে পারি, যে নিয়ত করলে, নিয়ত করার মাধ্যমে মানে নিয়ত অনুযায়ী কিন্তু আমরা বারাকাটা পাবো। সো কেউ যদি শুধু এই চিন্তা করে কোরআন তেলাওয়াত করে যে কোরআনে প্রতি হরফে হরফে 10 নেকি, যদি শুধু এইটুকু নিয়ত করে তাহলে সে কিন্তু ওই 10 নেকির যে রিওয়ার্ড শুধু সেইটাই পাবে। তো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে 30টা নিয়ত শেয়ার করব, যে কোরআনুল কারীম স্টার্ট করার আগে, পড়ার আগে আমরা এই নিয়তগুলো করে নিতে পারি। তো আজকে শুরু করছি। আজকে ইনশাআল্লাহ 10টা নিয়ত আমি শেয়ার করব। প্রথম হচ্ছে আমি কোরআন আহ, যখন পড়া শুরু করব তার আগে আমি নিয়ত করব যে কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়েত, তাই না? সো আমার প্রথম নিয়তটা থাকবে যে কোরআন থেকে আমি জ্ঞান অর্জন করতে চাই এবং সেই জ্ঞান অনুযায়ী আমি আমল করতে চাই। সো জ্ঞান অর্জন এবং আমল করার নিয়তে আমি কোরআন পড়ব। 2 নাম্বার হচ্ছে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য, এবং এই হেদায়েত শুধু আমার জন্য না, এই কোরআন যেন আমার জন্য হেদায়েত হয়, আমার পুরো পরিবারের জন্য, আমার কিয়ামত পর্যন্ত আমার যত বংশধর আসবে তাদের সবার জন্য কোরআন যেন হেদায়েত হয়, এই নিয়তে আমি কোরআন তেলাওয়াত শুরু করব। কোরআন হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা রশি, হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার ডিরেক্ট কানেকশন। সো আমার সাথে আল্লাহর এই কানেকশন, এই বন্ডিং যেন আরো শক্ত হয়, আরো স্ট্রং হয়, সেই নিয়তে আমি কোরআন তেলাওয়াত করব। কোরআন হচ্ছে শিফা, সম্পূর্ণ কোরআনটাই হচ্ছে শিফা। সো শিফার নিয়তে, রুকিয়ার নিয়তে আমরা কোরআন তেলাওয়াত করব। এই জন্য আমাদের না আমরা প্রতিদিন এত বেশি কোরআন তেলাওয়াত করছি। প্রতিদিন যদি তেলাওয়াত শুরু করার আগে আমি চিন্তা করি, আল্লাহ তুমি বলেছো এটা শিফা, সো এর উসিলায় তুমি আমার যত জাহেরি বাতেনি যত রোগ আছে, তুমি সেই রোগ থেকে আমাকে মুক্তি দাও। এবং এটা দৃঢ় বিশ্বাসের সাথে যদি আমরা করি, তাহলে ইনশাল্লাহ বিইজনিল্লাহ এই কোরআন কিন্তু আমাদের জন্য শিফা রূপে আল্লাহ কবুল করবেন। 1 2 3 4টা আমি বললাম। 5 নাম্বার নিয়ত করব যে আল্লাহ যেন আমাকে এই কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, কারণ কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। সো এই আলোর পথ পাওয়ার জন্য নিয়তে আমি কোরআন তেলাওয়াত করব। এবং কোরআন যখন তেলাওয়াত করব, প্রথমে আমি নিয়ত করব এই কোরআনের মাধ্যমে আমার হৃদয়ের যে কঠোরতা, সেই হৃদয়ের কঠোরতা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। আমার কোরআন যেন আমার অন্তরের প্রশান্তির কারণ হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলবগুলো শান্তি পায়। সো এই কোরআন তেলাওয়াত করে আমি যেন শান্তি পাই, সেই শান্তির নিয়তে আমি কোরআন তেলাওয়াত করব। এবং এই কোরআন তেলাওয়াত করব আমি নিজের এবং পরিবারের উপর থেকে, যেন বদ নজর, সে বদ নজর থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্ষা করে। কারণ আমরা জানি সূরা নাস, সূরা ফালাক এগুলো হচ্ছে মানে রুকিয়া। সো কোরআন তেলাওয়াতের সময় এটাও আমরা নিয়ত করব। তারপর হচ্ছে 8 নাম্বার হচ্ছে যে আমি যেন গাফেল না হয়ে যাই, গাফেল হওয়া থেকে বেঁচে থাকার জন্য, জাকিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির এবং আল্লাহ বলেছেন যে তোমরা বেশি বেশি জিকির করো। জাকিরিনদের জন্য অনেক সুসংবাদ রয়েছে, সেই জাকিরিনদের অন্তর্ভুক্ত হওয়ার নিয়তে আমি কোরআন তেলাওয়াত করব। 9 নাম্বার হচ্ছে ঈমান বাড়ানোর জন্য। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে মুমিনদের অবস্থা হচ্ছে এরকম, তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। তো কোরআন তেলাওয়াত শুরু করার আগে আমি আল্লাহর কাছে নিয়ত করব, আল্লাহ এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুমি আমার ঈমান বৃদ্ধি করে দিও। আর 10 নাম্বার হচ্ছে আল্লাহর আদেশ পালন করার জন্য। আল্লাহ প্রথম কোরআনে মানে প্রথম ছিল যে ইকরা, তোমরা পড়ো। সো আল্লাহর এই যে নির্দেশ যে কোরআন পড়তে হবে, এই নির্দেশ পালনের উদ্দেশ্যে আমি
কোরআন তেলাওয়াত করব। তো আজকে আমি 10টা নিয়ত শেয়ার করলাম। ধারাবাহিকভাবে আমি ইনশাআল্লাহ 30টা নিয়ত আপনাদের সাথে শেয়ার করব। এই নিয়তগুলো কাগজের মধ্যে লিখে রাখবেন। তেলাওয়াত যখন করবেন নিয়তগুলোর উপর একবারে চোখ বুলাবেন, তারপর সবগুলো নিয়ত করে তারপরে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শুরু করবেন। তাহলে শুধুমাত্র এই 10 যে নেকির যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, শুধুমাত্র এই 10 নেকি না, এই সমস্ত কিছু, এই সমস্ত বারাকাগুলো কিন্তু আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে পেতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো শুরু করছি আজকে আমাদের তৃতীয় পারা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নবী রাসূলদের কাউকে আমি কারো উপর বেশি মর্যাদা দান করেছি। এদের মধ্যে কেউ এমনও ছিল যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। এটা কার কথা বলা হচ্ছে? মুসা আলাইহিস সালামের কথা। তাদের কারো মর্যাদা তিনি অন্যভাবে বাড়িয়ে দিয়েছেন। আমি মারিয়ামের ছেলে ঈসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছিলাম। অতঃপর পবিত্র রূহের মাধ্যমে আমি তাকে সাহায্য করেছি। এই পবিত্র রূহটাকে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা চাইলে তাদের আগমনের পর যাদের কাছে এসব উজ্জ্বল নিদর্শন এসেছে তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না। কিন্তু রাসূলদের পর তারা দলে উপদলে বিভক্ত হয়ে গেল। অতঃপর তাদের মধ্যে কিছু লোক ঈমান আনলো, আবার তাদের কিছু লোক কুফরি করলো। অথচ আল্লাহ তাআলা চাইলে এরা কেউই যুদ্ধবিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইচ্ছা করেন। হে ঈমানদাররা, তোমরা আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো সেই দিনটির আগে, যে দিনে কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না, অর্থাৎ কেয়ামতের আগে। এবং আমরা জানি মানুষের মৃত্যু হচ্ছে তার জন্য কেয়ামত। ঠিক আছে, মানুষ মৃত্যু যখন হয় কবরেই কিন্তু তার বিচার শুরু হয়ে যায়। মানে কবরে এক ধরনের বিচারের একটা স্টেজ আছে। তো এই যে মৃত্যুর আগে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে তোমরা আমার পথে ব্যয় করো। যেদিন কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব এবং ভালোবাসা থাকবে না, থাকবে না কোনো রকম সুপারিশ, এই দিনের অস্বীকারীরাই হচ্ছে জালেম। 255 নাম্বার আয়াত, যেটা হচ্ছে আয়াতুল কুরসি। কোরআনের এটা হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ আয়াত। আচ্ছা, মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, তিনি অনাদি। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না। আসমানসমূহ এবং জমিনে যা কিছু আছে তার সব কিছুর একচ্ছত্র মালিকানা তার। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সবকিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না। তবে তিনি যদি ভিন্ন কিছু চান সেটা আলাদা। তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সব কিছু পরিবেষ্টন করে আছে। এই উভয়টির হেফাজত করার কাজটি কখনোই তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশীল, তিনি অসীম মর্যাদাবান। সুবহানাল্লাহ। তো আয়াতুল কুরসির ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না, তাহলে হচ্ছে আমার 1 ঘন্টা এখানেই চলে যাবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে বলো তো কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো তিনি বলেছিলেন আয়াতুল কুরসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হ্যাঁ হে আবুল মুনজির, জ্ঞান তোমার জন্য সহজ হোক। এবং আয়াতুল কুরসির যে কত ফজিলত এটা কিন্তু আমরা সবাই জানি। আমরা যাতে আয়াতুল কুরসির উপর আমল করতে পারি। আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। ইসলামে কিন্তু এটা নাই। কেউ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোর জবরদস্তি কাউকে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেননি। কেননা সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে। অতএব কোনো ব্যক্তি যদি বাতিল মতাদর্শকে অস্বীকার করে আল্লাহর দেয়া জীবনাদর্শের উপর ঈমান আনে, সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রশি ধরল যা কোনোদিন ছিঁড়ে যাবার নয়। আল্লাহ সব শোনেন এবং জানেন। যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু। যারা আল্লাহর উপর ঈমান আনে, তিনি তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনেন। এই যে আমরা কিন্তু এগুলো নিয়তে করেছি, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের মাধ্যমে আমাকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসেন। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করে, বাতিল শক্তিসমূহই হয় তাদের সাহায্যকারী। তো আল্লাহকে যদি অস্বীকার করি, আমরা আল্লাহর উপর যদি ঈমান আনি, আল্লাহ হয়ে যাবে আমাদের বন্ধু। এবং যে আল্লাহ যার বন্ধু হয়ে যায়, তার আর দুনিয়াতে কি লাগে? কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করবে, তাদের বন্ধু হবে কে? তাদের বন্ধু হবে বাতিল শক্তিসমূহ। তারা তাদের দিনের আলো থেকে কুফরির অন্ধকারে নিয়ে যায়। সো আল্লাহ নিয়ে আসেন অন্ধকার থেকে বের করে আলোর দিকে। আর এই যে আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কোনো কিছুর ইবাদত করে, তারা কি করে?
মানুষকে আলো থেকে তারা অন্ধকারের দিকে নিয়ে যায়। কুফরি হচ্ছে অন্ধকার আর হেদায়াত হচ্ছে নূর। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ মাজিনা মিনান্নার। তুমি কি সেই ব্যক্তির অবস্থা দেখোনি যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর সে ইব্রাহিমের সাথে স্বয়ং মালিকের ব্যাপারে বিতর্কে লিপ্ত হলো? এটা হচ্ছে, এই আয়াতটা হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে নমরুদ তখনকার রাজা ছিল, নমরুদের যে তর্ক বিতর্ক হয়েছিল সেইটার আয়াত। তো বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বলল, আমার রব যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন, মৃত্যু দান করেন। তো তখন নমরুদ কি বলল, জীবন মৃত্যু তো আমিও দেই। নমরুদ কি করলো, সে যেহেতু রাজা ছিল, তার কারাগারে দুইজন বন্দীকে সে নিয়ে আসলো এবং এনে বলল, যাও, এখন আমি একজনকে মুক্তি দিলাম, আরেকজনকে মৃত্যুদণ্ড দিলাম, তো দেখো আমিও তো জীবন দিলাম আর মৃত্যু দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো কম বুদ্ধিমান না, তিনি তখন কি বললেন, আচ্ছা, অবশ্যই আমার রব পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যের উঠান, একবার দেখি তুমি পশ্চিম দিক থেকে তা বের করে দেখাও তো। এই চ্যালেঞ্জ যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দিল, তখন কি হলো, এতে সত্য অস্বীকারী এই নমরুদ হতভম্ব হয়ে গেল। আসলে আল্লাহ তাআলা জালেম জাতিকে কখনো পথের দিশা দেন না। কত বুদ্ধিমান ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। অথবা এই যে 259 নাম্বার আয়াতটা, এটা হচ্ছে একটা ঘটনা। এটা মানে কোন ব্যক্তিকে নিয়ে, সে ব্যক্তির নাম আসেনি, তো অনেকেই বলেন এটা হচ্ছে উজায়ের, তার নাম ছিল উজায়ের। এই ঘটনাটা কি ছিল, অথবা ঘটনাটা কি সেই ব্যক্তির মতো যে একটি বস্তির পাশ দিয়ে গেল, সে দেখলো তা আপন অস্তিত্বের উপর বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। মানে সে এমন একটা জনপদের পাশ দিয়ে গেল যেটা ছিল ধ্বংসস্তূপ। তখন সেই ব্যক্তি বলল যে এই মৃত জনপদকে কিভাবে আল্লাহ তাআলা আবার পুনর্জীবন দান করবেন। তার মানে সে অবিশ্বাসী ছিল না, তার জাস্ট মনে হলো যে আল্লাহ এরকম ধ্বংস হয়ে গেছে, এটাকে আল্লাহ কিভাবে আবার মানে পুনর্জীবন দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তখন ওই ব্যক্তিকে মৃত্যু দান করলেন এবং 100 বছর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় রাখলেন। এবং ওই ব্যক্তির সাথে একটা গাধা ছিল এবং তার কিছু খাদ্য ছিল, তার সাথে কিছু মানে সে রাস্তা যাচ্ছিল, তো পথিক ছিল, তো তার সাথে একটা গাধা ছিল এবং তার সাথে কিছু ফলমূল ছিল। তা আল্লাহ আজ্জাওয়াজাল কি করলেন, তাকে মৃত্যু দিলেন আর গাধাটার মৃত্যু দিলেন। আর ওই যে ফলমূলগুলাকে তিনি জীবিত রাখলেন আর একদম ফ্রেশ ওই অবস্থায় রাখলেন। তখন কি হলো, এই 100 বছর মৃত ফেলে রাখার পর এরপর তাকে পুনরায় জীবিত করলেন। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছো? সে বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমি মৃত অবস্থায় কাটিয়েছি। তখন আল্লাহ তাআলা বললেন, বরং এমনই অবস্থায় তুমি 100 বছর কাটিয়ে দিয়েছো। তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার এবং পানীয়ের দিকে, দেখবে তা বিন্দুমাত্র পচেনি। তো 100 বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে যে খাদ্যদ্রব্য ছিল সেটাকে একদম সতেজ রেখেছিলেন। তারপর বললেন, তোমার গাধাটির দিকেও দেখো, তাও একই অবস্থায় আছে। আমি এসব এই জন্যই দেখালাম যেন আমি তোমাকে মানুষদের জন্য পরকালীন জীবনের একটা জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি। এই মৃত জীবের হাড় পাঁজরগুলোর দিকে তাকিয়ে দেখো। ওই যে মৃত জীবটার হাড় মানে পাঁজর সব, যেহেতু 100 বছর হয়ে গেছে, হাড় পাঁজরগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তখন আল্লাহ আজ্জাওয়াজাল কি করলেন, সেটাকে আবার তার চোখের সামনে একত্রিত করলেন। আমি কিভাবে তা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে নতুন জীবন দিয়েছি। তো তার চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাড় পাঁজরগুলো মৃত জীবটাকে আবার একত্রিত করে একটা আবার তাকে জীবন দিলেন। এভাবে তিনি দেখালেন। অতঃপর কিভাবে আমি তাকে যে গোশতের পোশাক পরিয়েছি, এই বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন সে বলে উঠল, আমি জানি অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তো এই যে একটা মিরাকলস ঘটনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চোখের সামনে দেখালেন যে কিভাবে তিনি মৃতকে 100 বছর পরেও জীবিত করতে সক্ষম। তো যিনি 100 বছর পরে জীবিত করতে পারেন, তিনি 1000 হাজার হাজার বছর পরেও জীবিত করা, পুনরুজ্জীবন দেওয়া কিন্তু তার জন্য কোনো ব্যাপার না। স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে রব, মৃতকে তুমি কিভাবে পুনরায় জীবন দাও, তা আমাকে একটু দেখিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, কেন, তুমি কি না দেখে বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি, কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে, এই যা। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, তিনি তো নবী ছিলেন, তিনি জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে জীবন দান করতে সক্ষম। কিন্তু তারপরে যে মনে একটু দেখি তো, মানে দেখে যে অন্তরের মানে বিশ্বাসটা আরো অনেক বেশি দৃঢ় হওয়া, এই জন্য তিনি বললেন যে আল্লাহ, তুমি আমাকে একটু দেখাও না যে কিভাবে তুমি মৃতকে জীবিত করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
তুমি 4টি পাখি ধরে আনো, তারপরে আস্তে আস্তে এই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানাও, যাতে ওরা তোমার কাছে পরিচিত হয়ে যায়। মানে পাখিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম পোষ মানিয়েছিলেন, তিনি যখন ডাকতেন পাখিগুলো চলে আসতো তার কাছে। তো পোষ মানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখন তাদেরকে কয়েক টুকরা ভাগ করো, মানে পাখিগুলোকে টুকরা টুকরা করে কাটো, তারপরে তাদের কাটা এক একটি টুকরো এক একটি পাহাড়ের উপর রেখে আসো। তো টুকরা টুকরা করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে পাখিগুলোকে কয়েকটা পাহাড়ে রেখে আসলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, তুমি ওদের সবার নাম ধরে ডাকো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো ওই মানে পাখি, পোষ মানানো পাখি, তিনি ডাকলে চলে আসতেন। তো এই টুকরা টুকরা পাখিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার ডাকলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল কি করলেন, দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে ওরা তোমার কাছে দৌড়ে আসবে। তুমি জেনে রাখো আল্লাহ তাআলা মহাশক্তিশালী, বিজ্ঞ, কুশলী। তো এই যে টুকরা টুকরা পাখিগুলোকে আবার জীবন দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে তিনি মৃতকে আবার জীবিত করবেন সেটাও কিন্তু পরিচয়টা দিলেন। আচ্ছা, এরপর এখন যে এই 262 থেকে 283 নাম্বার পর্যন্ত 21টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক, মানে ফাইন্যান্সিয়াল কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে নিজের ধন সম্পদ ব্যয় করে এবং যা কিছু ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না, মানে কি, লোক দেখানোর জন্য, লোকে আমাকে ভালো বলবে এই জন্য না, সে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, এবং প্রতিদান চেয়ে কাউকে কষ্ট দেয় না, যে আমি তোমাকে না এটা দিলাম, তোমাকে আমি এত টাকা দিলাম অথচ তুমি আমার জন্য এইটুকু করতে পারবা না, এইভাবে প্রতিদান চেয়েও সে কাউকে কষ্ট দেয় না। এই শর্তগুলা মানে পূর্ণ করে কেউ যদি তার ধন সম্পদ ব্যয় করে, তাদের মালিকের কাছে তাদের জন্য পুরস্কার সংরক্ষিত রয়েছে শেষ বিচারের দিন। এদের কোনো ভয় নেই, তারা সেদিন দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সুন্দর কথা বলা এবং ক্ষমা করে দেওয়া সেই দানের চাইতে অনেক ভালো, যে দানের পরিণামে কষ্টই আসে। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, তিনি পরম ধৈর্যশীল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে অনেকের অভ্যাস আছে যে দান করে আবার কথা শোনায়, অথবা এই যে দান করে উল্টা প্রতিদান চায়। তা আল্লাহ বলেন, এইটার চেয়ে বরং তুমি না দান করে সুন্দর করে কথা বলো, মাফ করে দাও, এটা বরং অনেক ভালো। হে ইমানদাররা, তোমরা খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সদাকা বরবাদ করে দিও না। খুবই ইম্পর্টেন্ট কথা। তো আমরা যদি দান করে কাউকে খোঁটা দিই, তাহলে কি হবে, যেই দান সদাকা আমি করলাম সেটা বরবাদ হয়ে গেল, ওইটা আর আল্লাহ আজ্জা ওয়া জাল কবুল করবেন না। তো আমাদের এক ওস্তাদ এই জন্য বলছিলেন যে উনি কখনো সাজেস্ট করেন না যে আমরা কখনো জাকাতের টাকাটা আমাদের যে গৃহকর্মীরা আছে তাদেরকে দেই। তাদেরকে দেওয়া অ্যালাউড, কিন্তু গৃহকর্মীরা গৃহকর্মীদের জাকাতের টাকা দিলেও আমাদের মনের মধ্যে একটা চলে আসে যে, আরে, ওকে আমি এতগুলা টাকা দিলাম রোজার মধ্যে, তারপরেও আমার বাসার কাজ ঠিক মতো করে না। তো এই যে মনের মধ্যে যে জিনিসটা, যে আমি দান করলাম কিন্তু আসলে দানের বিনিময়ে আমি তার কাছ থেকে আবার কিছু চাইলাম, এটা যদি দেই তাহলে কিন্তু আমার সেই দানটা বরবাদ, পুরা বাতিল হয়ে যাবে পুরা। আল্লাহ আজ্জা ওয়া জাল এখানে এক্সাম্পল দিচ্ছেন যে দান করে যে খোঁটা দেয়, কষ্ট দেয়, তার এক্সাম্পল কেমন? ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যে দান করে, সে আল্লাহ তাআলা এবং পরকালে কিছু পাওয়ার উপর বিশ্বাস করে না। তার উদাহরণ কি? যেন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটি, মানে একটা পাথরের উপর কিছু মাটি আছে, সেখানে মুষলধারে বৃষ্টিপাত হলো, অতঃপর পাথর শক্ত হয়ে পড়ে থাকলো। দান খয়রাত করে তারা যা কিছু অর্জন করলো, তার থেকে কিছুই তারা সংগ্রহ করতে পারলো না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের কখনোই সঠিক পথ দেখান না। তো এই উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে যারা সাদাকা করে, খয়রাত করে বলে বেড়ায়, অথবা যাকে দিল তাকে খোঁটা মারে, খোঁটা মেরে কষ্টদায়ক কোনো কথা বলে, তার এক্সাম্পলটা এরকম যে একটা পাথরের উপরে কিছু মাটি জমলো, ওই মাটির মধ্যে মানুষ দেখলো যে আচ্ছা এখানে তো মাটি আছে, ফসল ফলাদি হবে, সে কারণে ওটার মধ্যে সে কিছু বীজ বপন করলো। সে ভাবলো যে মাটির মধ্যে বীজ ফেললো, ওটা থেকে সে ফসল পাবে। কিন্তু যখন প্রবল বৃষ্টি আসলো, কি হলো, ওই পাথরের উপর সমস্ত মাটি ধুয়ে চলে গেল, তো তার বীজগুলো ভেসে গেল। সে কিন্তু ওই মাটি থেকে কোনো, মানে ওটা তার জন্য কোনো ফলপ্রসূ হলো না। ঠিক তেমনি সে যদি খোঁটা দেওয়ার জন্য অথবা মানুষ লোক দেখানোর জন্য করে, এই দান সদাকা তার এই বৃষ্টির পানির মতো আল্লাহ ভাসিয়ে দিবেন, এটা থেকে সে কিয়ামতের দিন লাভবান হবে না। অপরদিকে যারা আল্লাহর সন্তুষ্টি এবং নিজের মানসিক অবস্থাকে আল্লাহর পথে সুদৃঢ় করার জন্য নিজের ধন সম্পদ ব্যয় করে, তো এখানে হচ্ছে আল্লাহ সেই ইমানদারদের উদাহরণ দিচ্ছেন যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য
ব্যয় করে। তাদের উদাহরণ হচ্ছে যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকা একটা সজ্জিত ফসলের বাগান। যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর তা না হলেও শিশির বিন্দুগুলোই ফসলের জন্য যথেষ্ট হয়। আল্লাহ তাআলা ভালো করেই পর্যবেক্ষণ করে তোমরা কে কি কাজ করো। তো এই এক্সাম্পলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন যে এই ব্যক্তির অবস্থা এরকম যে তার একটা বাগান আছে, এবং বাগান আছে অনেক উঁচু একটা টিলার উপরে, পাহাড়ের উপর। সো পাহাড়ের উপর কি বৃষ্টি কিন্তু বেশি হয়, তাই না? সো এবং আমরা জানি ফসলের জন্য বৃষ্টি কত দরকার। তা আল্লাহ বলেন সেখানে যদি অনেক বৃষ্টি হয় তো সে ডাবল পরিমাণে ফসল পায়। আর ইভেন যদি অনেক বেশি বৃষ্টি না হয়, যদি শিশিরও পড়ে, সেই শিশিরগুলোই তার ফসলের জন্য যথেষ্ট হয়। অর্থাৎ সে তার এই ফসল থেকে বঞ্চিত হয় না। সো আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, কেয়ামতের দিন তারা তাদের এই ফসলগুলো কিন্তু সুন্দরভাবে বুঝে পাবে। তোমাদের কেউ কি চাইবে, এখানে এখন আল্লাহ আজ্জা ওয়া জাল আরেকটা এক্সাম্পল দিচ্ছেন, তোমাদের কেউ কি চাইবে যে তার কাছে সুন্দর একটা বাগান থাকুক, যাতে খেজুর ও আঙ্গুর থাকবে, তার তলদেশ দিয়ে আবার প্রবাহমান থাকবে কতিপয় ঝর্ণাধারা, সেখানে আরও থাকবে সব ধরনের ফলমূল, আর এগুলো ভোগ করার আগে বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়বে। ঠিক আছে, বৃদ্ধ হয়ে যাবে সে ভোগ করার আগেই। সে দেখতে পাচ্ছে অনেক ফল ফসল, কিন্তু ভোগ করার আগে সে বৃদ্ধ হয়ে যাবে। এবং তার কিছু দুর্বল সন্তান আছে। দুর্বল সন্তান মানে কি? তারা এই বাগানের তার কোনো কাজে হেল্প করতে পারবে না। এই অবস্থায় হঠাৎ করে আগুনের এক ঘূর্ণিবায়ু এসে তার সব স্বপ্ন জ্বালিয়ে দিয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনগুলো তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা এইসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করতে পারো। তো এখানে আল্লাহ আজ্জাওয়াজাল কোন ধরনের মানুষের কথা বলছেন? যারা হচ্ছে সুনাম অর্জনের জন্য, যে লোক লোক দেখানো লোক দেখানো দান কেউ যখন করে, তো তার অবস্থাটা এরকম যে সে তো দেখতে পাচ্ছে এবং মানুষও দেখতে পাচ্ছে, হ্যাঁ তার তো সে অনেক ধন সম্পদ দান করলো, তার এখানে এক্সাম্পল দিচ্ছে আল্লাহ যে তার অনেক সুন্দর বাগান আছে, কিন্তু এই লোকটা বৃদ্ধ হয়ে গেছে এবং তার তাকে হেল্প করার মতো তার কোনো সন্তান নাই, সে তার সন্তানের হচ্ছে অত্যন্ত দুর্বল। সো এই অবস্থায় যখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আযাব পাঠালেন, এবং এই আযাব তার এই বাগান যখন ধ্বংস করে দিল, সে নিজেও এত বৃদ্ধ হয়ে গেছে যে ওই বাগান তার পক্ষে আবার করা সম্ভব না, এবং তার কোনো সাহায্যকারীও নাই যে তার জন্য আবার এই ফল ফসলাদি এগুলোর ব্যবস্থা করবে। তার মানে কি, সে পুরোপুরি ধ্বংস হয়ে গেল। এটা হচ্ছে মুনাফিকি এবং কপটতার কারী মানুষের অবস্থা এরকম হবে যে কেয়ামতের দিন তার এরকম অবস্থা হবে যে কেয়ামতের দিন যারা লোক দেখানোর জন্য ব্যয় করেছে, যারা মুনাফিক, তাদের অবস্থাটা হবে এরকম। তাদের সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাবে, কোনো উপকারে আসবে না। সে ভেবেছিল বৃদ্ধ অবস্থায় সে এই ধরনের ফলমূল খাবে। সো কেয়ামতের দিনও এই যে লোক দেখানো যারা ব্যয় করেছে, তারা ভেবেছে যে আমি তো অনেক ভালো কাজ করেছি, কেয়ামতের দিন যেয়ে দেখবে এগুলা সব ধ্বংস হয়ে গেছে, সে আর সেটা থেকে কোনো কিছুই উপভোগ করতে পারবে না। হে ইমানদার লোকেরা, তোমরা নিজেরা যা অর্জন করেছ সেই পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভিতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর জন্য এমন খারাপ জিনিসগুলো বেছে তার থেকে ব্যয় করো না যা অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না। অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা। জেনে রাখো, আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন, সব প্রশংসার মালিক তো তিনি। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমরা যে দান সদাকা করি সেটা কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে, আল্লাহ কয়েকটা আয়াতে বললেন না যে আমি মানে যাকে দিচ্ছি তার প্রতি তার কাছ থেকে কোনো রিটার্ন আশা করব না, তাকে কষ্ট দিয়ে কথা বলবো না, এবং লোক দেখানোর জন্য করব না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দিব। আরেকটা শর্ত হচ্ছে, এই যে আমি যেটা দান করলাম সেটা পবিত্র হতে হবে, অর্থাৎ আমার হালাল উপার্জন থেকে হতে হবে। হারাম উপার্জন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কোনো কিছু দিলে তিনি গ্রহণ করেন না। কারণ হাদিসে এসেছে যে আল্লাহ পবিত্র, তিনি শুধুমাত্র পবিত্র জিনিসই কবুল করেন। এবং আল্লাহ এখানে খুব সুন্দর একটা কথা বললেন যে তোমরা অন্যকে এমন কিছু দিও না যেটা কেউ যদি তোমাকে দিত তুমি পছন্দ করতে না। আমরা দেখবেন যে বাংলাদেশের কমন একটা ইয়ে যে আমরা যখন ধরেন রাস্তায় ভিক্ষুককে যখন টাকা দিব, আমরা দেখি যে আমাদের কাছে সবচেয়ে ছিঁড়া পচা নোটটা আমরা দিই, একদম কড়কড়া নোটটা কিন্তু আমরা তাকে দিই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি তোমাকে এই ছিঁড়া নোট দিত, আপনাকে যখন শপিং মলে কেউ আপনাকে এই ছিঁড়া নোট দিবে, আপনি কি সেটা পছন্দ করবেন? আপনি তো তখন এক্সপেক্ট করবেন ভালো। তাহলে আপনি যখন দিচ্ছেন আরেকজনকে, এবং যাকে দিচ্ছে আমি মনে করবো এটা আমি আল্লাহর জন্য দিচ্ছি, সো আল্লাহকে আমি কিভাবে আমার সবচেয়ে ছিঁড়া পচা নোটটা দিব? আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাদাকা করতেন, তিনি সেই সাদাকাগুলোকে পারফিউম দিয়ে দিতেন। তো তার সহকারীরা জিজ্ঞেস করতেন যে
আপনি কেন মানে আপনি দিয়ে দিচ্ছেন, এটাকে আপনি পারফিউম কেন দিচ্ছেন? তিনি বললেন, এই সদাকা আমি যাকে দিচ্ছি তার হাতে পৌঁছানোর আগে এটা আল্লাহর হাতে পৌঁছাবে। সো আল্লাহকে কি আমি এভাবে এভাবে দিব? তো আমরা যখন সাদাকা করব বোনেরা, আমরা এটা মনে রাখবো, এটা আমরা আল্লাহকে দিচ্ছি। সো বেস্ট জিনিসটা হচ্ছে সদাকা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর পথে দান করার সময় শয়তান তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দিবে। শয়তানের কাজই হচ্ছে এটা, আল্লাহ তুমি এত এত টাকা দিয়ে দেবে। এই যে এই বছর সুবহানাল্লাহ স্বর্ণের এত দাম, গোল্ডের এত দাম, স্কলারদের কাছে এত যে কোয়েশ্চেন আসছে যে স্বর্ণের এত দাম, আমি এত টাকা জাকাত দিব কিভাবে? তো এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান হচ্ছে আমাদেরকে সবসময় অভাব অনটনের ভয় দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, জাকাত দিলে, তারপরে হজ উমরা করলে কেউ কখনো গরিব হয় না। সাদাকা করলে কখনো আপনার সম্পদ কমবে না। আপনার মনে হচ্ছে যে আপনার ব্যাংক ব্যালেন্স থেকে বের হয়ে যাচ্ছে টাকাটা, কিন্তু ওইটার বারাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিবেন, হয়তোবা ওই টাকাটা না দিলে আপনি এমন একটা অসুস্থতায় পড়বেন যে আপনার হসপিটালের বিল আসবে আরো অনেক বেশি। তো এইভাবে সাদাকা কিন্তু মানে অনেক বিপদ সরিয়ে দেয়। So, আমরা কখনো সদাকা দিতে, জাকাত দিতে কখনো যেন পিছপা না হই। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ নিজেই বলে দিলেন, দেখেন যে শয়তান তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে, আর আল্লাহ তাআলা তোমাদের কাছে, তার কাছ থেকে অসীম বরকত এবং ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় এবং সম্যক অবগত। আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান কৌশল দান করেন, যে হিকমা, হিকমাটা কিন্তু অনেক জরুরি একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হিকমত দেন না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার জ্ঞান, যে ব্যক্তিকে আল্লাহ তাআলার এই হিকমত দেওয়া হয়েছে, সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থেই প্রচুর কল্যাণ দেওয়া হয়েছে। ঠিক আছে? আর প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি ছাড়া এই থেকে অন্য কেউ শিক্ষা গ্রহণ করে না। জ্ঞান আর হিকমার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে জ্ঞান হচ্ছে আপনি জিনিসটা জানেন, জানা। আর হিকমা হচ্ছে সঠিক জায়গায় মানে সময় অনুযায়ী সেই জ্ঞানটা প্রয়োগ করা। ওইটা হচ্ছে হিকমত। তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু খরচ করার মানত করো, আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। জালিমকারীদের কোনো সাহায্যকারী নেই। যেখানে মানত করার কথা বলা হয়েছে, কেউ যদি মানত করে যে আমার এই কাজটা হয়ে গেলে বা আমি এই বিপদ থেকে মুক্তি পেলে আল্লাহর রাস্তায় আমি এই পরিমাণ সাদাকা করব, তো এই মানতগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হয়। মানত যদি মানে পূর্ণ হয়ে যায় ওই কাজটা, তখন হচ্ছে অবশ্যই এই মানত পূর্ণ করাটা জরুরি। তোমরা যদি তোমাদের দানকে প্রকাশ করো ভালো কথা, তাতে কোনো দোষ নাই। তবে যদি তোমরা গোপন করো এবং চুপে চুপে তা অসহায়দের দিয়ে দাও, তা হবে তোমাদের জন্য বেশি উত্তম। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে প্রকাশ্যে দান তোমরা করতে পারো, সমস্যা নাই, কিন্তু যদি গোপনে দান করো সেটা হবে আরো বেশি উত্তম। এই দানের কারণে আল্লাহ তাআলা তোমাদের বহুবিধ গুনাহ খাতা মুছে দিবেন। এই যে দান করলে কি হয়, আমাদের গুনাহ, দান হচ্ছে সদাকা, গুনাহ মুছে দেয়। আর তোমরা যাই করো না কেন আল্লাহ তাআলা সে সম্পর্কে ওয়াকিফাল আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া যারা লাভ করবে, তাদের মধ্যে এক শ্রেণীর লোক হবে তারা, যারা এমন গোপনীয়তার সাথে দান করে যে তার ডান হাত কি ব্যয় করেছে বাম হাত তা জানতে পারে না। ঠিক আছে? সো গোপনে দান করাটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। এবং আমরা জানি রমাদান কিন্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান সারা বছর উনি দান করতেন। রমাদানে তিনি এই পরিমাণ দান করতেন, বলে যে পুরা বাতাসের মতো। বাতাস যেমন সবাইকে ছুঁয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানও সবাইকে ছুঁয়ে যেত। তো আমরা চেষ্টা করব পুরা রমাদানে এভরিডে 10 টাকা হোক, 100 টাকা হোক, আল্লাহর রাস্তায় ব্যয় করতে। যারা তোমার কথা শোনে না, তাদের হেদায়েতের দায়িত্ব তোমার উপর নয়। তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে অবশ্যই সঠিক পথ দেখান। তার মানে হেদায়েত শুধুমাত্র আল্লাহ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কাউকে হেদায়েত করতে পারেনি, তিনি জাস্ট পথের দিশা আমাদেরকে দেখিয়েছেন। তোমরা যা দান সদাকা করো তা তোমাদের জন্যই কল্যাণকর, কারণ তোমরা তো আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্যই খরচ করো। তোমরা আজ যা কিছু দান করবে, আগামীকাল তার পুরোপুরি বিনিময় তোমাদের আদায় করে দেওয়া হবে। সেই দিন তোমাদের উপর কোনো রকম জুলুম করা হবে না। দান সদাকা তো এমন কিছু গরিবদের জন্য যাদের আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত করে রাখা হয়েছে তারা নিজেদের রিজিকের জন্য জমিনের বুকে চেষ্টা সাধন করতে পারে না। আত্মসম্মান বোধের কারণে এরা কিছু চায় না বলে অজ্ঞ মূর্খ লোক এদের মনে করে এরা বুঝি আসলে সচ্ছল। তো অনেক স্কলাররা বলেছেন যে এখান থেকে মুহাজির সাহাবীদের কথা বলা হয়েছে, যারা মক্কা ত্যাগ করে এসেছিলেন এবং হিজরতের সময় তারা কিন্তু তাদের যাবতীয় সম্পদ সবকিছু মক্কায় রেখে এসেছিলেন। এবং তারা এরকম ছিলেন যে তারা মুখ ফুটে কিছু চাইতেনও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদেরকে আমাদের খুঁজে খুঁজে বের করে দান করতে হবে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে মুখ ফুটে চায় না, হ্যাঁ, যারা ভিখারি না,
কিন্তু তাদের হয়তো সত্যি সত্যি প্রয়োজন। তো আমাদের সমাজে এই ধরনের মানুষদেরকে খুঁজে খুঁজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বলছেন যে এই ধরনের মানুষকে দান করতে। কিন্তু এই যে বাহ্যিক চেহারা দেখে তুমি এদের সঠিক অবস্থা বুঝে নিতে পারো, এরা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারে না। তোমরা যা কিছু খরচ করবে আল্লাহ তাআলা তার যথার্থ বিনিময় দিবেন, অবশ্যই তিনি সবকিছু জানেন। তো আল্লাহ কিন্তু এই ধরনের মানুষকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সাদাকা, তাদেরকে দান করার কথা এই আয়াতে আমাদেরকে বললেন। যারা দিনরাত গোপনে প্রকাশ্যে নিজেদের মাল সম্পদ ব্যয় করে, তাদের মালিকের দরবারে তাদের এই দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে। তাদের উপর কোনো রূপ ভয়ভীতি থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না। যারা সুদ খায়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইন্টারেস্ট, সুদের কথা বলছেন, যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রেখেছে। এইটাই জন্য এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতো। তারা বলে যে সুদটা হচ্ছে ব্যবসা, সুদ আসলে ব্যবসা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ হারাম, দেওয়া নেওয়া দুইটাই। তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে, সে সুদের কারবার থেকে বিরত থাকবে। আগে এই আদেশ আসা পর্যন্ত যা হয়েছে, মানে এই নির্দেশ আসার পরে যা ছিল ইন্টারেস্ট রিলেটেড বিজনেস, তা তো অতিবাহিত হয়েই গেছে, সেই বিষয়টি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু যে ব্যক্তি এই আদেশের পরও আবার সুদি কারবারে ফিরে আসবে, তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন আর দান সদাকাকে বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা তার নেয়ামতের অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনোই পছন্দ করে না। তো এটা হচ্ছে সুদের আভ্যন্তরীণ এবং এই আধ্যাত্মিক যে ক্ষতি। আর সাদাকার বারাকা, আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে আমি ব্যাংকে টাকা রাখছি, আমি এত এত বেশি ইন্টারেস্ট পাচ্ছি, আমার টাকা তো আসলে বাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলে দিলেন এইটা হচ্ছে সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিবেন, এবং এই যে সুদি কারবারে যারা থাকবে তারা কি, তারা অবশ্যই জাহান্নামী। সো আপাত দৃষ্টিতে এটা মানে মনে হচ্ছে আমার টাকা বাড়ছে, আসলে আভ্যন্তরীণভাবে বা পরিণামের দিক থেকে কিন্তু এটা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করো। অবশ্যই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের জন্য তাদের মালিকের কাছে যথার্থ প্রতিদান রয়েছে। তাদের উপর কোনো ভয় নেই, তারা সেদিন চিন্তিতও হবে না। তারপর, হে ঈমানদার লোকেরা, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমাদের কাছে আগের সুদি কারবারের যেসব বকেয়া আছে তোমরা তা ছেড়ে দাও, যদি সত্যি তোমরা ঈমানদার হও। আর যদি তোমরা এমনটি না করো, তাহলে আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। এটা মানে অন্য কোনো পাপের ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এই রকম ধমক দেন নাই, এই রকম ভাবে কথা বলেন নাই। এটা এত স্ট্রংলি তিনি বলেছেন যে যে এই কারবারে থাকবে ইন্টারেস্টের, আল্লাহর, শুধু আল্লাহ না, আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে আল্লাহ। যদি তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে। তোমরা অন্যের উপর জুলুম করো না। সুদ কিন্তু এক ধরনের জুলুম। এটা ধনীদের সম্পদ আরো বৃদ্ধি করে, গরিবকে আরো গরিব করে। তোমাদের উপর তোমাদের উপরও অতঃপর কোনো জুলুম করা হবে না। সে ঋণগ্রহীতা ব্যক্তিটি কখনো যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তার উপর চাপ দিও না, বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি মাফ করে দাও, তাহলে তা হবে তোমাদের জন্য উত্তম কাজ, যদি তোমরা জানো। তো দেখেন, মানে সুদ জিনিসটা কি, যে আপনি কাউকে একটা টাকা ধার দিলেন, সে হচ্ছে যখন ফেরত দিবে তখন হচ্ছে আরো কয়েক গুণ বেশি করে ফেরত দিবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা বললেন যে দেখো, তুমি যখন কাউকে ধার দিবা, তুমি যদি দেখো সেই ধার ফেরত দেওয়ার যে টাইম, তখনও সেই ব্যক্তিটা অনেক অভাবগ্রস্ত, আল্লাহ বলেন তুমি তার উপর চাপ দিও না। সুদ তো দূরের কথা, তার উপর তুমি চাপ দিও না, বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে আরেকটু টাইম দাও, যে আচ্ছা আরেকটু টাইম দিই, তুমি আরো 6 মাস পরে আমাকে টাকাটা রিটার্ন দাও। আর আল্লাহ বলেন যদি তুমি মাফ করে দিতে পারো, তাহলে কি সেটা তোমার জন্য উত্তম। যদি তোমরা জানতো, আমরা মানুষ জানি না, বুঝি না, এটাই সমস্যা। সেই দিনটিকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর সেদিন প্রত্যেকটি মানুষকে তার কামাইয়ের ফল দেওয়া হবে, তাদের উপর কোনো ধরনের জুলুম করা হবে না। 282 নাম্বার আয়াত হচ্ছে আল কোরআনের সবচেয়ে বড় আয়াত, আয়াতুদ্দাইন বলা হয়, ঋণের আয়াত। এবং আমরা যখন
ঋণ দেই কাউকে, ধরেন ফ্যামিলির মধ্যে কাউকে দিলাম বা কিছু করলাম, আমরা কিন্তু ভাবি যে না, মুখে মুখে আমার ও ভাই আমার বোন, আম, লেখালেখির কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলেছেন, আপনি যখন কাউকে ঋণ দিবেন বা ঋণ নিবেন, সাথে সাথে সেটা লিখিত, ওটা যেন লিখিত অবস্থায় থাকে, ডেট, নাম, সাক্ষী সহ সেটা লিখে রাখতে হবে। এবং এইটা নিয়ে কিন্তু কোরআনের সবচেয়ে বড় আয়াত আল্লাহ নাজিল করেছেন। হে ইমানদার লোকেরা, তোমরা যখন পরস্পরের সাথে নির্দিষ্ট সময়ের জন্য ঋণের চুক্তি করো, তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যকার যে কোনো একজন লেখক সুবিচারের ভিত্তিতে এই চুক্তিনামা লিখে দিবে। যাকে আল্লাহ তাআলা লেখা শিখিয়েছেন সে যেন কখনো লিখতে অস্বীকৃতি না জানায়। লিখার সময় ঋণ গ্রহীতা লেখককে বলে দিবে কী শর্ত সেখানে লিখতে হবে। তাকে অবশ্যই তার রবকে ভয় করা উচিত। চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে তার কিছুই যেন বাদ না পড়ে। যদি সে ঋণ গ্রহীতা অজ্ঞ, মূর্খ, সামাজিক দিক থেকে দুর্বল হয়, অথবা চুক্তিনামার শর্ত বলে দেওয়ার ক্ষমতা তার না থাকে, তাহলে তার পক্ষ থেকে তার কোনো অভিভাবক ন্যায়ানুগ পন্থায় বলে দিবে যে কি কি কথা চুক্তিতে লিখতে হবে। অর্থাৎ দুই পক্ষের সমর্থনে চুক্তিটা লেখা হবে, যে এই যে আমি তাকে এত টাকা ঋণ দিচ্ছি, এটা কি কি শর্ত, কবে ফেরত দিবে, কি করতে হবে, এগুলা সব। তদুপরি তোমাদের মধ্য থেকে দুইজন পুরুষকে এই চুক্তিপত্রে সাক্ষী বানিয়ে নিও। যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, তাহলে একজন পুরুষ এবং দুইজন মহিলা সাক্ষী হবে, যাতে করে একজন ভুলে গেলে দ্বিতীয়জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। এমন সব লোকদের মধ্য থেকে সাক্ষী নিতে হবে যাদের উভয় পক্ষই পছন্দ করবে। মানে ঋণ গ্রহীতা এবং ঋণদাতা দুই পক্ষের সমর্থনেই কিছু সাক্ষী সাক্ষী থাকবে, দুইজন লোক থাকবে অথবা একজন লোক, আর দুইজন মহিলা। আচ্ছা, সাক্ষীদের যখন সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হবে, তখন তারা তা অস্বীকার করবে না। লেনদেনের পরিমাণ দেখেনি, যে লেনদেনের পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক, তার দিন ক্ষণ সহ লিখে রাখতে অবহেলা করো না। আমরা অনেক সময় মনে করি, আরে 10,000 টাকা ধার দিলাম, এটা আবার লেখালেখির কি আছে? আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন, আল্লাহর নির্দেশ, লেনদেনের পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক, দিন ক্ষণ সহ লিখে রাখতে তোমরা অবহেলা করো না। এটা আল্লাহর কাছে ন্যায্যতর, সাক্ষ্যদানের ক্ষেত্রে অধিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং পরবর্তীকালে যাতে তোমরা সন্দিগ্ধ না হও বা যেমন কোনো সন্দেহ যদি না আসে, তার সমাধানের জন্য এটাই নিকটতর পন্থা। তবে যা কিছু তোমরা নগদে আদান প্রদান করো তা না লিখলেও তোমাদের কোনো ক্ষতি নেই। ব্যবসায়িক লেনদেনের সময় অবশ্যই সাক্ষী রাখবে। দলিলের লেখক এবং তার সাক্ষীদের কখনো তাদের মত বদলানোর জন্য কষ্ট দেওয়া যাবে না। তোমরা যদি তা করো, তাহলে জেনে রাখো এটা হবে মারাত্মক গুনাহ। তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা তো তোমাদের সব কিছুই শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন। আর যদি তোমরা কখনো সফরে থাকো এবং চুক্তিনামা লেখার মতো কোনো লেখক না পাও, তাহলে কোনো জিনিস বন্ধক রেখে তা ঋণদাতার দখলে দিয়ে দাও। যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো বন্ধকি জিনিসের ব্যাপারে বিশ্বাস করে, এমত অবস্থায় যে ব্যক্তিকে বিশ্বাস করা উচিত আহ, হয়েছে, তার উচিত আমানত যথাযথভাবে ফেরত দেওয়া, এবং আমানতের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, যিনি তার মালিক। তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্মের ব্যাপারেই সম্যক অবগত রয়েছেন। আসমান জমিনে যত কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য। তোমরা তোমাদের মনের ভিতর যা কিছু আছে তা যদি প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তাআলা একদিন তোমাদের কাছ থেকে এর পুরোপুরি হিসাব গ্রহণ করবেন। এই আয়াতের এই অংশটা যখন আল্লাহ নাজিল করলেন যে তোমাদের মনের ভিতরে যা কিছু আছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পুরাপুরি হিসাব গ্রহণ করবেন, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীরা অনেক ভয় পেয়ে গেলেন। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলাল্লাহ, নামাজ, রোজা, যাকাত, জিহাদ এগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, কিন্তু আমাদের মনের মধ্যে অনেক কিছু হয়, অনেক খেয়াল, অনেক কুমন্ত্রণা আসে, যেটার উপর আমার কোনো এখতিয়ার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেটার জন্য যখন পাকড়াও করবেন, তখন তো আমরা শেষ হয়ে যাব। এই সাহাবীদের এই কথা শুনে আল্লাহ আজ্জা ওয়াজাল ওই যে 286 নাম্বার আয়াতে আমরা পড়ি না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসসাহা, যে কোনো নাফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বার্থের, মানে তার সামর্থ্যের অতিরিক্ত কারো কারো উপর কিছু তিনি চাপিয়ে দেন না। সো যেটার উপর আমাদের হাত নাই, মনের মধ্যে কিছু একটা খেয়াল খুশি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার জন্য আমাদেরকে পাকড়াও করবেন না, যতক্ষণ না আমি সেটার উপর আমল করি। ঠিক আছে? তো আল্লাহ বললেন যে এরপর যাকে ইচ্ছা তিনি মাফ করে দিবেন, আর যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ তাআলা সব কিছুর উপর
একক ক্ষমতাবান। আল্লাহর রাসূল যে বিষয়ের উপর ঈমান এনেছে যা তার উপর আল্লাহ রাসূল সেই বিষয়ের উপর ঈমান এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তার সাথে মুমিনরাও ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর আর তার রাসূলদের উপর। তারা বলে, আমরা তার নবী রাসূলদের কারো মাঝে কোনো রকম পার্থক্য করি না। তারা বলে, আমরা আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনেছি। হে আমাদের রব, আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং তোমার কাছেই সবার ফিরে যাওয়ার জায়গা। এই যে আল্লাহ তাআলা কাউকে তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সেই ব্যক্তির জন্য ততটুকুই বিনিময় রয়েছে যতটুকু সে এই দুনিয়ায় অর্জন করবে। আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকু শাস্তি পতিত হবে। অতএব হে মুমিন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো, হে আমাদের রব, আমরা যদি কিছু ভুলে যাই, কোথাও যদি আমরা কোনো গুনাহ করে ফেলি, তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যেই ধরনের বোঝা তুমি চাপিয়ে দিয়েছিলে সেটা আমাদের উপর চাপিও না। হে আমাদের রব, যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহেরবানি করো। তুমি আমাদের মাফ করে দাও। আমাদের উপর তুমি দয়া করো। তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু। অতঃপর কাফিরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। সূরা আল বাকারার এই লাস্টের 2 আয়াত কিন্তু আমরা রাত্রেবেলা ঘুমানোর আগে পড়ি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 2 আয়াত পাঠ করবে সেটা তার জন্য পুরা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। সূরা আলে ইমরান। এটা মদিনায় অবতীর্ণ সূরা। আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20। আলে ইমরান হচ্ছে আল মানে পরিবার, ইমরানের পরিবার। ইমরান ছিল মারিয়াম আলাইহিস সালামের বাবা, তার পিতার নাম ছিল ইমরান। সো এখানে এই সূরায় অনেকটা অংশ মারিয়াম আলাইহিস সালাম এবং তার পরিবারের বর্ণনা আমরা পাবো ইনশাআল্লাহ। আলিফ লাম মিম, এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। এই বিচ্ছিন্ন হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, তিনি মানে যে আল হাই, যিনি কোনোদিন মারা যাবেন না। আল কাইয়ুম, যিনি হচ্ছেন চিরস্থায়ী, যিনি পুরা বিশ্বের সংরক্ষণকারী, পুরা বিশ্বের পর্যবেক্ষক। সবকিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সত্য দিন সহকারে তোমাদের উপর কিতাব নাজিল করেছেন, যা তোমাদের আগে নাজিল করা অন্যান্য কিতাবের সত্যতা স্বীকার করে। তিনি তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য। ইতিপূর্বে আল্লাহ তাআলা আরও কিতাব নাজিল করেছেন। তিনি হক এবং বাতিলের মধ্যে ফয়সালা করার মানদণ্ড হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। অবশ্যই যারা আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা মহান, তার কাছে আসমান এবং ভূখণ্ডের কোনো তথ্যই গোপন নেই। তিনি সেই মহান সত্তা যিনি মায়ের পেটের কিংবা শুক্রকীটে থাকতেই তার ইচ্ছামতো তোমাদের আকৃতি গঠন করেছেন। অর্থাৎ মায়ের পেটের ভিতরে একটা বাচ্চা, সে কি সাদা হবে না কালো হবে, সে কি খাটো হবে না সে লম্বা হবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছামতো, তার ইচ্ছামতো তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি প্রচণ্ড ক্ষমতাশীল এবং মহাপ্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের উপর কিতাব নাজিল করেছেন। এই কিতাবে 2 ধরনের আয়াত রয়েছে। এর কিছু হচ্ছে সুস্পষ্ট দ্ব্যর্থহীন আয়াত, সেগুলো হচ্ছে কিতাবের মৌলিক অংশ। মানে কোরআনের কিছু আয়াত দেখবেন, মানে মুহকামাত আয়াত বলে এগুলোকে, এগুলো একদম ক্লিয়ার, কোনো সন্দেহের কিছু নাই এখানে, স্ট্রেট ফরওয়ার্ড কথা থাকে। যেমন আগেকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ থাকে, নিষেধ থাকে, তারপরে আগেকার নবীদের স্টোরি থাকে। আবার কিছু আয়াত হচ্ছে মুতাশাবিহাত, মানে এইগুলো হচ্ছে রূপক। যেমন জান্নাত জাহান্নামের বর্ণনা, তারপরে গায়েবের সমস্ত খবর, যেগুলো মানুষের এই নর্মাল ব্রেন দিয়ে আমরা কিন্তু কল্পনা করতে পারি না, চিন্তা করতে পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে রূপক যে আয়াতগুলো, মানুষের মধ্যে যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা কি করে, এই আয়াতগুলোকে কেন্দ্র করে নানান ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং আল্লাহর কিতাবের অপব্যাখ্যা করার উদ্দেশ্যে এইসব রূপক আয়াত থেকে কিছু অংশের তারা অনুসরণ করে। মূলত এইসব রূপক বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না, কারণ গয়বের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কিন্তু কেউই জানে না। এই কারণে যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে তারা এইসব আয়াত সম্পর্কে বলে, আমরা এর উপর ঈমান এনেছি।
এগুলো সবই তো আমাদের মালিকের পক্ষ থেকে এসেছে। সত্য কথা হচ্ছে আল্লাহর হেদায়েতে প্রজ্ঞা সম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে। সো আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কিছু জিনিস বুঝতে পারবো না, কারণ আমাদের হিউম্যান ব্রেন এখনো এরকম ডেভেলপ করেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তার মানে কিতাবের সবকিছু আমরা বুঝতে পারবো। তো আমরা জাস্ট বলবো সামিআনা ওয়া আতানা, আল্লাহ বলেছেন আমরা শুনেছি, আমরা সেটা বিশ্বাস করেছি। কিভাবে, কেন, কখন আমরা কোয়েশ্চেনও করব না। তারা আরো বলে, হে আমাদের রব, একবার যখন তুমি আমাদের সঠিক পথের দিশা দিয়েছ, তখন তুমি আর আমাদের মনকে বাঁকা করে দিও না। একান্ত তোমার কাছ থেকে তুমি আমাদের প্রতি দয়া করো, কেননা যাবতীয় দয়ার মালিক তো তুমি। সূরা আলে ইমরানে কিন্তু অনেক দোয়া আছে যে রব্বানা লা তুজিগ কুলুবানা, এটা আমরা দোয়া হিসেবে পড়ি। পরের আয়াতটা 9 নম্বর আয়াতটাও দোয়া। হে আমাদের রব, তুমি অবশ্যই সমগ্র মানব জাতিকে একদিন তোমার কাছে একত্রিত করবে, এতে কোনো রকম সন্দেহ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর আযাব থেকে তাদের বাঁচানোর ব্যাপারে কখনোই কোনো উপকার করবে না। তারাই হবে জাহান্নামের ইন্ধন। তাদের পরিণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী নাফরমান জাতিদের মতো। তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অতঃপর তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের শক্ত করে পাকড়াও করলেন। বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। হে নবী, তুমি কাফেরদের বলে দাও, অচিরেই তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালেও তোমাদের জাহান্নামের কাছে জড়ো করা হবে। আর জাহান্নাম কত নিকৃষ্ট অবস্থান। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সেই দল দুটোর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের জাস্ট একটা গ্লিমস আমাদেরকে দিচ্ছেন, যে যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল, মুসলিমরা এবং মক্কার মুশরিকরা। এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনীটি ছিল কাফেরদের। তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য এবং বিজয় দান করেন। কারণ এইসব ঘটনার মাঝে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য অনেক কিছু শেখার আছে। তো বদর যুদ্ধের মানে ডিটেইল আলোচনা আসবে সূরা আনফালে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট বললেন যে বদর যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল ৩১৩ জন আর কাফেরদের সংখ্যা ছিল ১,০০০। ঠিক আছে, ৩ গুণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, উভয় পক্ষই দেখছিল তারা হচ্ছে একে অপরের ডাবল। কাফেররা মনে করছিল আচ্ছা আমরা হচ্ছে ১,০০০, মুসলিমরা হচ্ছে ২,০০০। তো কাফেররা দেখছিল যে মুসলিমরা হচ্ছে তাদের দ্বিগুণ, সেটা দেখে তারা একটু ভয় পেয়ে গিয়েছিল। আর মুসলিমরা, কাফেররা ছিল তাদের ৩ গুণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দেখাচ্ছিলেন যে দ্বিগুণ। তাদের মনে ছিল না কাফেররা আমাদের ডাবল, এবং আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, ফেরেশতা বাহিনী আছে, সো আমাদের কোনো ভয় নেই। তো এইভাবে এই দ্বিগুণ উভয় পক্ষকে দেখানোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, কাফেরদের মনে ভীতির সঞ্চার করলেন আর মুসলমানদের মধ্যে সাহসের সঞ্চার করলেন। সুবহানাল্লাহ। নারী জাতির প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি, কারি কারি সোনারূপা, পছন্দসই ঘোড়া, গৃহপালিত জন্তু এবং জমিনের ফসলকে সবসময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে। এইগুলা হচ্ছে আমাদের মানে ফিতনার কারণ। আসলে এই সব হচ্ছে পার্থিব জীবনের কিছু ভোগের সামগ্রী মাত্র। স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী, তুমি বলো, আমি কি তোমাদের এগুলোর চাইতে উৎকৃষ্ট কোনো বস্তুর কথা বলবো? হ্যাঁ, সেই উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে তাদের মালিকের কাছে, তাদের জন্য রয়েছে মনোরম জান্নাত, যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ঝর্ণাধারা, এবং তারা সেখানে অনাদিকাল থাকবে। আরও থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী এবং সঙ্গিনীরা। থাকবে আল্লাহ তাআলার অনাবিল সন্তুষ্টি। আল্লাহ তাআলা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সতর্ক দৃষ্টি রাখেন। যারা বলে, হে আমাদের রব, আমরা অবশ্যই তোমার উপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। এটাও কিন্তু একটা দোয়া, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যে ঈমান এনেছি সেইটার ওয়াসিলা দিয়ে দোয়া করছি যে আল্লাহ, আমি তো তোমার উপর ঈমান এনেছি, সেই কারণে এই যে অতঃপর যেহেতু আমি ঈমান এনেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। এরা হচ্ছে ধৈর্যশীল, সত্যাশ্রয়ী, অনুগত এবং দানশীল। সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নের পূর্বে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী। এই যে দেখেন আল্লাহর স্পেশাল বান্দাদের বৈশিষ্ট্য কি, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আসহার মানে সাহরির সময়। সাহরির সময় ফজরের আগে তারা কি করে, ইস্তিগফার করে, শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষী দিচ্ছেন, সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, দেখেন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তো শুধুমাত্র যে আমরাই সাক্ষী দিই লা ইলাহা ইল্লাল্লাহ, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেটা সাক্ষ্য দেন এবং সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা এবং তার সাথে জ্ঞানবান মানুষেরা। আল্লাহ তাআলাই একমাত্র ন্যায় এবং ইনসাফ কার্যকর করেন। তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহর কাছে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা। সো ইসলাম ধর্ম আসার পরে অন্য সব ধর্ম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখন আর গ্রহণযোগ্য না। একমাত্র দিন হচ্ছে ইসলাম। যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছিল, তারা এই জীবন বিধান থেকে বিচ্যুত হওয়ার পর নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল। তাও আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর। যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। যদি এরা তোমার সাথে এই ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয়, তাহলে তুমি বলো, আমি এবং আমাকে যারা অনুসরণ করেছে তারা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কিতাব না পেয়ে মূর্খ থেকে গেছে, এখানে আরবদের মুশরিকদের কথা বলা হচ্ছে, তাদের জিজ্ঞাসা করো, তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো? হ্যাঁ। তারা যদি আল্লাহর আনুগত্য মেনে নেয়, তাহলে তো তারা সঠিক পথ পেয়েই গেল। কিন্তু যদি তারা ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মনে রেখো, তোমাদের ওপর দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বান্দাদের কর্মকাণ্ড নিজেই পর্যবেক্ষণ করছেন। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করে, এটা ইহুদিরা করেছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীকে হত্যা করেছিল। হত্যা করে মানব জাতির যারা ন্যায় এবং ইনসাফ মেনে চলার আদেশ দেয়, তাদেরও এদের তুমি কঠোর শাস্তির সুসংবাদ দাও। কঠোর শাস্তির সুসংবাদ। এরাই হচ্ছে সেই সব লোক যাদের দুনিয়া আখিরাত উভয় স্থানেই তাদের কর্ম ব্যর্থ, নিষ্ফল হয়ে গেছে। এদের কোনো সাহায্যকারীও নেই। হে নবী, তুমি তাদের সম্পর্কে চিন্তা করে দেখেছো কি, যাদের আমার কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, অতঃপর তাদের যখন আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, যা তাদের মধ্যকার অমীমাংসিত বিষয়সমূহের মীমাংসা করে দিবে, তখন তাদের একদল লোক এই থেকে মুখ ফিরিয়ে নেয়। মূলত এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর ফয়সালা থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা হচ্ছে আহলে কিতাবদের, মানে মদিনার যে ইয়াহুদিরা ছিল তাদেরকে বোঝানো হচ্ছে যে তারা মানে সত্যটা জানার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে নেয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার সৌভাগ্য থেকে তারা বঞ্চিত ছিল। এবং আম, এদের অবস্থা ছিল যে আম, তাদের দুইটা গোত্রকে কিন্তু আলটিমেটলি দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল এবং একটা গোত্রকে হত্যাও করা হয়েছিল। এটা ছিল তাদের শাস্তি। এটাই কারণে যে এই লোকেরা বলে যে দোজখের আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, আর করলেও তা হবে হাতে গোনা কয়েকটি দিনের ব্যাপার মাত্র। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক। এই যে এই কথাটা কিন্তু অনেক মুসলিমদেরকেও হাসি ঠাট্টা তামাশার ছলে বলে যে আচ্ছা, পাপ করার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু বলেছি, দোজখে কয়েকটা দিন শাস্তি ভোগ করে তারপরে আলটিমেটলি তো আমরা জান্নাতে যাব। আমাদের ইমান এরকম হবে, আমাদের কাজকর্ম এমন হবে যে একটা সেকেন্ডের জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে না ফেলেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো এই যে ইহুদিরা এরকম বলতো যে হয়তো হাতে গোনা কয়েকটা দিন দোজখের আগুন আমাদের স্পর্শ করবে, এটা কোনো ব্যাপার না। আল্লাহ বলছেন মূলত তাদের নিজেদের ধর্মবিশ্বাসের মাঝে নিজেদের মন গড়া ধারণাই তাদের প্রতারিত করে রেখেছে। অতঃপর সেদিন তাদের কি অবস্থা হবে, যেদিন আমি সমগ্র মানব সন্তানকে একত্রিত করব, যেদিন সম্পর্কে কোনো দ্বিধা দ্বন্দ্বের অবকাশ নেই। সেদিন প্রত্যেক মানুষকে তার অর্জনের বিনিময়ে পুরোপুরি দিয়ে দেওয়া হবে, তাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, এই আয়াতটা যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে ইচ্ছা তা কেড়েও নাও। আল্লাহ চাইলে মানে মোমেন্টে ফকিরকে রাজা বানাতে পারে, আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে রাজাকে ফকির বানাতে পারে। আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। তুমি রাতকে দিনের মাঝে শামিল করো, আবার দিনকে রাতের ভেতর শামিল করো। প্রাণহীন বস্তু থেকে তুমি যেমন প্রাণের আবির্ভাব ঘটাও, আবার প্রাণহীন অসার বস্তু থেকে তুমি বের করে আনো প্রাণ সর্বস্ব জীব। যাকে ইচ্ছা তুমি বিনা হিসেবে রিজিক দান করো। রাতকে দিনের মধ্যে ঢুকানো আর দিনকে রাতের মধ্যে ঢুকানো কিভাবে হয়? আমরা জানি যে শীতকাল যখন হয় রাত লম্বা হয়, দিন ছোট হয়।
আবার গরমের দিনে দিন বড় হয়, রাত ছোট হয়ে যায়। তার মানে যে কখনো রাতের একটা অংশকে দিনের মধ্যে ঢুকানো হচ্ছে, আবার দিনের অংশকে কিন্তু রাতের মধ্যে ঢুকে দেওয়া হয়, এ কারণে রাত আর দিন ছোট বড় হয়। আর এই যে প্রাণহীন বস্তু থেকে প্রাণের আবির্ভাব ঘটা, স্পার্ম, মৃত, সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত কি বলে জীবন্ত মানুষকে বের করে আনেন। আবার উম, আমরা যখন দেখি যে এই যে এখন যে উইন্টার, সমস্ত গাছপালা মাটির দিকে তাকালে দেখা যায় সবকিছু মৃত, গাছে কোনো পাতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামার আসলে আবার কি করবেন? মৃত থেকে তিনি জীবন দান করেন। তো এগুলো সবকিছু হচ্ছে একক আল্লাহর ক্ষমতার মানে অধীন। ইমানদার ব্যক্তিরা কখনো ইমানদারের বদলে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানায় না। যদি তোমাদের কেউ তা করে, তবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো আশঙ্কা থাকলে নিজেদের বাঁচানোর প্রয়োজন হলে তা ভিন্ন কথা। আল্লাহ তাআলা তো বরং তার নিজের ব্যাপারেই তোমাদের বেশি ভয় দেখাচ্ছেন, কারণ তোমাদের ফিরে যাবার জায়গা তো আল্লাহর কাছে। সো এই আয়াতে আল্লাহ বলছেন, মানে নন মুসলিমদেরকে আমরা আউলিয়া বানাতে পারবো না, মানে একদম বোজম ফ্রেন্ড। তাদের সাথে আমরা বাইরে বাইরে ভালো সম্পর্ক অবশ্যই রাখবো, কিন্তু ওই যে অন্তরঙ্গ বন্ধু, যেটা আত্মার আত্মীয়, কিছু হলেই তার কাছ থেকে আমি পরামর্শ নেই, এই ধরনের বন্ধুত্ব কিন্তু একজন ইমানদার ব্যক্তি শুধুমাত্র ইমানদারের সাথে এইরকম মানে আউলিয়া হবে। কাফেরদেরকে এরকম আউলিয়া বানানো যাবে না। হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের মনের ভিতর কিছু গোপন রাখো আর প্রকাশ করো। আল্লাহ তাআলা ভালোভাবেই তা জানেন। আসমান জমিন এবং এর অভ্যন্তরীণ সব কিছু তিনি জানেন। সর্বোপরি আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। যেদিন প্রত্যেকে তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে, যা সে দুনিয়ায় অর্জন করেছে, যে ব্যক্তি কোনো খারাপ কিছু অর্জন করবে, সেদিন সে কামনা করবে তার এবং তার কাজের মাঝে যদি দুস্তর তফাৎ থাকতো। তো মানুষ যখন তার পাপ কাজগুলোকে সেদিন দেখতে পাবে, সে সেদিন চিন্তা করবে, ইস, আমার এই আমল নামা, আমার এই কাজগুলো যদি আমার কাছ থেকে অনেক যোজন যোজন দূরে থাকতো। আল্লাহ তাআলা তোমাদের তার শাস্তির ভয় দেখাচ্ছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে আমার কথা মেনে চলো। এই যে মানে হাদিস কেন মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানতে হবে, শুধু কোরআন মানলেই কেন হবে না? কোরআন ইউনদের ইদানিং যে কথাটা আল্লাহ বলে দিচ্ছেন, যারা এই কথা বলে যে কোরআন মানবো হাদিস মানবো না, তারা আসলে কোরআন মানে না। কারণ কোরআনে আল্লাহ বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো, তাহলে কি রাসূলকে মেনে চলো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, দয়াবান। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথা মেনে চলো। এই আহ্বান সত্ত্বেও তারা যদি এই থেকে মুখ ফিরিয়ে নেয়, দেখেন আল্লাহ এবং রাসূল দুইজনের কথাই কিন্তু মানতে হবে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি জেনে রাখো, আল্লাহ তাআলা কখনো কাফেরদের পছন্দ করেন না। অবশ্যই আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরদের সৃষ্টিকুলের উপর নেতৃত্বের জন্য বাছাই করে নিয়েছেন। এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শোনেন এবং সব কথা তিনি জানেন। স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলল, এই যে মারিয়াম আলাইহাসাল্লামের ঘটনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়াম আলাইসাল্লামের মা যখন বললেন, হে আমার রব, তিনি যখন প্রেগনেন্ট ছিলেন তখনই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে দোয়া করেছিলেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দ্বীনের কাজ করার জন্য উৎসর্গ করলাম। অতঃপর তুমি আমার পক্ষ থেকে এই সন্তানটিকে কবুল করে নাও। অবশ্যই তুমি সব কথা শুনো এবং জানো। অতঃপর সেই এই অর্থাৎ ইমরানের স্ত্রী যখন তাকে জন্ম দিল, সে যখন দেখলো যে সে ভেবেছিল তার ছেলে সন্তান হবে এবং আল্লাহর রাস্তায় সে তাকে উৎসর্গ করে দিবে, যখন সে জন্মদানের পর দেখলো এটা তো একটা মেয়ে, তখন সে বলল, হে আমার রব, আমি তো একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি, একটা মেয়েকে আমি স্বাধীনভাবে কি করে তোমার পথে উৎসর্গ করব? মানে একটা মেয়ে কি করে মসজিদে দিয়ে দিবে খাদেম, মানে মসজিদে সেবা করবে? তখন আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ তাআলা তো ভালোভাবেই জানেন ইমরানের স্ত্রী কি সন্তান জন্ম দিয়েছে। আসলে কিছু কিছু কাজ আছে যেখানে ছেলে কখনো মেয়ের মতো হয় না, মানে একটা মেয়ে কিন্তু কখনো মসজিদে একটা ছেলে যেভাবে সার্ভ করতে পারবে সেটা করতে পারবে না। ইমরানের স্ত্রী বলল, আমি তার নাম রাখলাম মারিয়াম, এবং আমি এই শিশু এবং তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য তোমার কাছে আশ্রয় চাই। দেখেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমরানের স্ত্রীর এই দোয়াটা কবুল করেছিলেন। এবং হাদিসে এসেছে, যখন কোনো সন্তান জন্ম নেয়, শয়তান তাকে স্পর্শ করে,
ফলে সে চিৎকার করে উঠে। বাচ্চারা জন্মের পর চিৎকার করে না? শয়তান স্পর্শ করে দেখে সে চিৎকার করে। আল্লাহ তাআলা এই যে ইমরানের স্ত্রীর এই দোয়াটা কবুল করেছিলেন এবং মারিয়াম আলাইহিস সালাম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালামকে কিন্তু শয়তানের স্পর্শ থেকে রক্ষা করেছিলেন। জন্মের পরে শয়তান মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে স্পর্শ করতে পারেন নাই এই নানির দোয়ায়। সুবহানাল্লাহ। অতঃপর তার রব তার দোয়া কবুল করলেন, তাকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করে নিলেন, তাকে তিনি ভালোভাবে গড়ে তুললেন। সেজন্য তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রাখলেন। জাকারিয়া আলাইহিসসালাম ছিল মারিয়াম আলাইহিসসালামের খালু এবং তিনি তখন নবী ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিসসালামের দায়িত্ব জাকারিয়া আলাইহিসসালামের মানে ওনাকে দিলেন। একটা লটারি হয়, লটারির মাধ্যমে তিনি তার টেক কেয়ার করার দায়িত্বটা পান। যখনই জাকারিয়া তার কাছে তার নিজস্ব ইবাদতের কক্ষে যেত, মারিয়াম আলাইহিস সালামের মানে মসজিদের মধ্যে তার একটা ছোট্ট একটা কক্ষ ছিল, সেখানে তিনি সারাক্ষণ ইবাদতে ব্যস্ত থাকতেন। তো যখনই জাকারিয়া আলাইহিস সালাম সেই কক্ষে যেতেন, তিনি দেখতে পেতেন সেখানে কিছু খাবার মজুদ রয়েছে। মানে এমন খাবারগুলা দেখতেন যেটা হচ্ছে ওই সিজনের ফল না, বা ওই সিজনে এটা পাওয়া যাওয়ার কথা না। তখন তো আর এখনকার মতো এরকম ব্যবস্থা ছিল না যে এখন হচ্ছে আমরা সারা বছর সব ধরনের, মানে গরমের দিনও আপনি বাংলাদেশে লাউ পাবেন, শিম পাবেন। তখন তো আর এটা ছিল না, সিজনের ফল সিজনেই পাওয়া যেত। তো জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়াম আলাইহিস সালামের মেহরাবে ঢুকতেন, দেখতেন যে এমন এমন খাওয়া যেটা এই সিজনে পাওয়ারই কথা না। তখন তিনি জিজ্ঞাসা করতেন, হে মারিয়াম, এইসব খাবার তোমার কাছে কোত্থেকে আসে? মারিয়াম জবাব দিত, এইসব আসে আমার মালিক আল্লাহর পক্ষ থেকে। সুবহান আল্লাহ। ইন্নাল্লাহ ইয়ারজুকু মান ইয়াশা বিগয়রি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। তো জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই অফ সিজনে মারিয়াম আলাইহিস সালামকে এই ফল দিতে পারেন, তাহলে তিনি তো আমার যে মানে এত বৃদ্ধ হয়ে গেছি, সো আমাকেও তো তিনি চাইলেই সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন এবং অত্যন্ত বৃদ্ধ ছিলেন। সূরা মারিয়ামে আমরা ডিটেলস পড়বো ইনশাআল্লাহ। তো ওই এই ঘটনা দেখে, এই মজেজা দেখে সেইখানে দাঁড়িয়ে জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করলো, হে আমার রব, তুমি তোমার কাছ থেকে আমাকে একটি নেক সন্তান দান করো। এই যে এটাও কিন্তু দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। হে রব, তুমি তোমার কাছ থেকে আমাকে একটি নেক সন্তান দান করো, নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো। আর সেখানেই ফেরেশতারা তাকে ডাক দিল এমন এক সময়ে যখন সে ইবাদতের কক্ষে সলাত আদায় করছিল। ফেরেশতারা বলল, হে জাকারিয়া, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন এবং তার সন্তানের নামও আল্লাহ রেখে দিলেন ইয়াহিয়া। আল্লাহর পক্ষ থেকে সে তার বাণীর সত্যায়ন করবে, মানে সে একজন নবী হবে। সে হবে সমাজের নেতা, সচ্চরিত্রবান নবী। সর্বোপরি সে হবে সৎকর্মশীল ব্যক্তিদের একজন। তো ফেরেশতা যখন জাকারিয়া আলাইহিস সালামকে এই কথা জানালেন, এই কথা শুনে জাকারিয়া বলল, হে আমার রব, আমার ছেলে হবে কিভাবে? বার্ধক্য তো আমাকে পেয়ে বসেছে। তদুপরি আমার স্ত্রী বন্ধ্যা, অর্থাৎ সন্তান ধারণে সে অক্ষম। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এভাবে আল্লাহ তাআলা যা চান তাই তিনি করেন। কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। আল্লাহ চাইলেই কুন ফায়াকুন বললেই সবকিছু হয়ে যায়। তখন জাকারিয়া আলাইহিস সালাম নিবেদন করলো, হে রব, তুমি আমার জন্য কিছু লক্ষণ ঠিক করে দাও, মানে তুমি আমাকে কোনো একটা আয়াত দাও, তুমি আমাকে একটা মানে নিদর্শন দেখাও। তখন আল্লাহ বললেন, তোমার সেই লক্ষণ হবে তুমি 3 দিন 3 রাত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না। এই অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে, সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করতে থাকবে। তারপর মারিয়াম বয়ঃপ্রাপ্ত হলে আল্লাহর ফেরেশতারা এসে যখন তাকে বলল, হে মারিয়াম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে বিশেষ কাজের জন্য বাছাই করেছেন, সেই জন্য তোমাকে তিনি পবিত্র করেছেন, বিশ্বের নারীকুলের উপরে তিনি তোমাকে বাছাই করেছেন। এটা কিন্তু আমরা হাদিস থেকে জানি যে মারিয়াম আলাইহিস সালাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ 4 নারীর মধ্যে একজন। মারিয়াম আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কেউ কেউ বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এরা হচ্ছেন 4 জন সর্বশ্রেষ্ঠ নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, যে মারিয়াম আলাইহিস সালামকে এসে ফেরেশতারা জানালো যে আল্লাহ তোমাকে বিশ্বের সব নারীর উপরে তোমাকে বাছাই করেছেন। হে মারিয়াম, এর জন্য তুমি সর্বদাই তোমার মালিকের অনুগত হও, তার জন্য সাজদা করো। যারা তার জন্য রুকু করে তুমি তাদের সাথে রুকু করো, অর্থাৎ তুমি সলাত পড়ো। হে নবী, এইসবই হচ্ছে গায়েবের সংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এই স্টোরিগুলো জানার কথা না, তাই না? তো আল্লাহ বলে দিচ্ছেন, হে নবী, এগুলো তো গায়েবের সংবাদ, আমি এগুলো তোমাকে
ওহির মাধ্যমে জানিয়েছি, নতুবা তুমি তো সেখানে তাদের পাশে তখন হাজির ছিলে না। বিশেষ করে যখন এবাদতখানার পুরোহিতরা মারিয়ামের পৃষ্ঠপোষককে হবে এটা নির্বাচনের জন্য তাদের লটারির কলম নিক্ষেপ করেছিল। মানে মারিয়াম আলাহিসাল্লামের আম, বাবা তখন ছিলেন না, বাবা মারা গিয়েছিলেন, তো এই কারণে তার গার্ডিয়ান কে হবে এটা নিয়ে মানে সবাই ইয়ে ছিল যে না আমি ওর দায়িত্ব নিব, আমি ওর দায়িত্ব নিব। তখন এই যে তারা কলম কলম নিক্ষেপের মাধ্যমে লটারি করেছিল যে মারিয়াম আলাহিসাল্লামের দায়িত্ব কে পাবে, এবং সেই লটারিতে জিতেছিল জাকারিয়া আলাহিসাল্লাম। তা আল্লাহ বলছেন যে তুমি তো তখন ছিলে না সেখানে যখন তারা এই লটারি করেছিল, আর তুমি তাদের ওইখানেও উপস্থিত ছিলে না যখন তারা এই নিয়ে বিতর্ক করেছিল। অতঃপর ফেরেশতারা বলল, হে মারিয়াম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব বাণী দ্বারা সুসংবাদ দিচ্ছেন। তার নাম হচ্ছে মাসিহ, মারিয়াম পুত্র ঈসা। দুনিয়া আখিরাতে উভয় স্থানে সে হবে সম্মানিত, সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। এই যে মাসিহ, মাসিহ অর্থ হচ্ছে মাসা থেকে এসেছে। মাসা মানে কি স্পর্শ করা, আমরা ওই যে মোজার উপর মাসে করি, তারপরে হাতে মাসে করি না, মাসে মানে কি স্পর্শ করা। তো অনেক স্কলার বলেন যে ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল মোজেজা দিয়েছিলেন, যে তিনি যখন কোনো রোগীর উপর হাত বোলাতেন মাসে করতেন তখন আল্লাহর নির্দেশে সেই রোগী আরোগ্য লাভ করত। সো সে ছিল মাসিহ। সে দোলনা থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলবে, পরিণত বয়সেও তেমনি ভাবে কথা বলবে। এই যে পরিণত বয়সে মানে হচ্ছে সে বৃদ্ধ বয়সে, হ্যাঁ। তো ঈসা আলাইহিস সালাম আই বিলিভ 33 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন, এবং তিনি যখন আসবেন তারপর তিনি বাঁচবেন, তিনি পরিণত বয়সে উপনীত হবেন, এবং তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বাভাবিক মৃত্যু দিবেন। এই যে আল্লাহ এটাই বললেন যে তার একটা ইয়ে ছিল যে সে দোলনায় থাকা অবস্থায়, একদম মায়ের কোলে থাকা অবস্থায় সে একবার কথা বলেছিল, যেটা আমরা সূরা মারিয়ামে পড়বো। আর পরিণত বয়সেও তিনি কথা বলবেন, সে হবে নেককার মানুষদের একজন। মারিয়াম বলল, তো ফেরেশতা এসে যখন জিবরিল আলাইহিস সালাম এসে যখন মারিয়াম আলাইহিস সালামকে এই কথা বললেন যে তোমার পুত্র সন্তান হবে, যে হবে নবী, যার নাম হচ্ছে ঈসা, তখন মারিয়াম বলল, হে আমার মালিক, আমার সন্তান কিভাবে হবে? আমাকে তো কখনো কোনো মানব সন্তান স্পর্শ পর্যন্ত করেননি। তখন আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ তাআলা যাকে চান চিরাচরিত নিয়ম ছাড়াই তাকে পয়দা করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন হও, তিনি বলেন কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। ফেরেশতারা বলল, তোমার সন্তানকে আল্লাহ তাআলা তার কিতাব এবং প্রজ্ঞার বিষয়গুলো শিখাবেন, তাওরাত এবং ইনজিলও শিক্ষা দিবেন। তো ঈসা আলাইহিস সালাম তাওরাত, ইনজিল এবং এই যে হিকমা, এই যে প্রজ্ঞার বিষয়গুলো, স্কলাররা বলেছেন এটা হচ্ছে তাফসির। তো তাওরাত এবং ইনজিল সম্পূর্ণ তিনি জানতেন, এবং সেটার যে ব্যাখ্যা তাফসিরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে বনি ইসরায়েলের কাছে রাসূল করে পাঠালেন। তারপর সে তাদের বলল, আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি। এই যে এগুলো হচ্ছে ঈসা আলাইহিস সালামের মুজিজা, 4টা মুজিজার কথা এখানে বলা হচ্ছে। আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো করে আকৃতি বানাবো, পরে আমি তাতে ফু দিব, অতঃপর আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে। এটা ছিল ফার্স্ট মুজিজা। আর আমি জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিব আল্লাহর ইচ্ছায়, এভাবে আমি মৃতকেও জীবিত করে দিব। আর আমি তোমাদের বলে দিব তোমরা কি কি জিনিস খাও আর কি জিনিস না খেয়ে তোমাদের ঘরে জমা করে রাখো। তিনি বলে দিতেন পারতেন মানে কার ঘরে কি আছে, আল্লাহর নির্দেশে। মূলত তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো তাহলে অবশ্যই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ঈসা আরও বলল, তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী। তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দিব, এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়ে এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত আনুগত্য করো। অবশ্যই আল্লাহ তাআলা আমার রব। দেখেন ঈসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমার রব, আর খ্রিস্টানরা কি বানিয়েছেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা আমার রব এবং তোমাদেরও রব, অতএব তোমরা তারই ইবাদত করো, আর এটাই হচ্ছে সঠিক এবং সোজা পথ। অতঃপর ঈসা যখন তাদের থেকে কুফরি আঁচ করতে পারলো, সে তার সাথীদের ডেকে বলল, কে আছো তোমরা আল্লাহর পক্ষে আমার সাহায্যকারী হবে? হাওয়ারিরা বলল, হ্যাঁ আমরাই আল্লাহর সাহায্যকারী। হাওয়ারি হচ্ছে মানে সাহাবী আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিমা সাহাবী ছিলেন। হাওয়ারি অর্থ হচ্ছে শিষ্য বা সহচর। সো ঈসা আলাইহিস সালামের সময় তার যে মানে সমর্থনকারী ছিল তারা ছিল, তাদেরকে বলা হতো হাওয়ারি। হাওয়ারিরা বলল, হ্যাঁ আমরাই আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, তুমি সাক্ষী থাকো আমরা সবাই তার অনুগত বান্দা। হাওয়ারিরা বলল, হে আমাদের রব,
তুমি যা কিছু নাজিল করেছো আমরা তার উপর ঈমান এনেছি, আমরা রাসূলের কথাও মেনে নিয়েছি। সুতরাং তুমি সত্যের সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। বনি ইসরায়েলের লোকেরা নবীর বিরুদ্ধে শঠতা করলো, আল্লাহ কৌশল অবলম্বন করলেন। বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। এই আয়াতটা হচ্ছে ওই যে মানে ঈসা আলাহ সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইহুদিরা হচ্ছে তাকে শুলে চড়ানোর ব্যবস্থা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ঈসা আলাহ সাল্লামকে উঠিয়ে নিয়েছিলেন, এবং ঈসা আলাহ সাল্লামের চেহারায় আরেক ব্যক্তিকে ইহুদিরা শুলে চড়িয়েছিল। তো আল্লাহ এটাই বললেন যে তোমরা আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছো। আল্লাহ কৌশল অবলম্বন করে তার নবীকে উঠিয়ে নিয়েছেন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম কৌশলী। যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি, অচিরেই আমি তোমাকে আমার কাছে তুলে আনবো। যারা অস্বীকার করেছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নিব, আর যারা তোমাকে অনুসরণ করেছে তাদের আমি কিয়ামত পর্যন্ত এই অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের ফিরে যাবার জায়গা তো আমার কাছেই। সেই দিন ঈসা সম্পর্কিত যেসব বিষয় নিয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সব কয়টি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দিব। যারা আমার বিধান অস্বীকার করেছে আমি তাদের এই দুনিয়ায় অপমান এবং আখিরাতে আগুনে দগ্ধ হওয়ার কঠোরতম শাস্তি দেব। এই শাস্তি থেকে বাঁচানোর মতো সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। অপরদিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাওনাসমূহ পুরোপুরি আদায় করে দেবেন। আল্লাহ তার জালেমদেরকে কখনো ভালোবাসেন না। এই কিতাব যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তা হচ্ছে আল্লাহর নিদর্শন এবং জ্ঞানপূর্ণ উপদেশ। আল্লাহ তাআলার কাছে ঈসার উদাহরণ হচ্ছে প্রথম মানুষ আদমের মতো। তাকে তিনি মাতা পিতা ছাড়া মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে বললেন হয়ে যাও, সাথে সাথেই তা মানুষে পরিণত হয়ে গেল। সো আল্লাহ বলছেন যে ঈসা আলাহ সাল্লামকে তো শুধু আমি বাবা ছাড়া সৃষ্টি করেছি, আর আদম আলাহ সাল্লাম প্রথম যে মানব তাকে তো আমি মা বাবা দুইজন ছাড়াই সৃষ্টি করেছি। এ হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য। অতঃপর তোমরা কখনো তাদের দলে সামিল হইও না যারা সন্দেহ পোষণ করে। সেই বিষয়ে আল্লাহর কাছ থেকে সঠিক জ্ঞান আসার পরেও যদি কেউ তোমার সাথে খামাখা ঝগড়া বিবাদ তর্ক করতে চায়, তাহলে তুমি তাদের বলে দাও, এসো, আমরা আমাদের ছেলেদের ডাকবো, তোমরা তোমাদের ছেলেদের, এবং তোমাদের ছেলেদের ডাকবো, আমরা ডাকবো আমাদের নারীদের, এবং তোমাদের নারীদেরও। সাথে সাথে আমরা আমাদের নিজেদের এবং তোমাদের একসাথে জড়ো হওয়ার জন্য ডাক দেব। অতঃপর আমরা বিনীতভাবে দোয়া করব, আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর যেন আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হয়। এইটাকে বলা হয় মুবাহালার আয়াত। মুবাহালা মানে হচ্ছে যখন দুই পক্ষ একে অপরের প্রতি অভিসম্পাত করে। তো আম, নবম হিজরিতে নাজরান থেকে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং তারা মানে তর্ক বিতর্ক শুরু করে ঈসা আলাইহিস সালামকে নিয়ে। তো তার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খ্রিস্টানদের দলকে বলেন যে ঠিক আছে, আমি আমার পরিবারে আমি আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে নিয়ে আসছি, আর তোমরাও তোমাদের পরিবার পরিজনকে নিয়ে আসো। তারপরে হচ্ছে আমরা দোয়া করব যে আমাদের মধ্যে যে মিথ্যাবাদী, সেই মিথ্যাবাদী দলের উপর আল্লাহর অভিশাপ যেন পড়ে। তো খ্রিস্টানরা তো জানতো এটা মিথ্যা, তারা কি করলো, তারা এই মুবাহালা করতে মানে অস্বীকার করলো। তারা বলল না, ঠিক আছে, আপনি আমাদের কাছে যা চাইবেন আমরা সেটা দিয়ে দিব, কিন্তু এই মুবাহালার মধ্যে আমরা যাব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর জিজিয়া কর ধার্য করে দেন। এই হচ্ছে সঠিক এবং নির্ভুল ঘটনা। আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। নিঃসন্দেহে আল্লাহ পরম শক্তিশালী, প্রজ্ঞাময়। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা কলহ সৃষ্টিকারীদের ভালো করে জানেন। হে নবী, তুমি বলো, হে কিতাবধারীরা, এসো, আমরা এমন এক কথায় একমত হই যা আমাদের কাছে এক অভিন্ন। আমরা উভয় আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করব না, তার সাথে কিছু অংশীদার বানাবো না। সর্বোপরি আল্লাহ তাআলা ছাড়া আমরা আমাদের মাঝে একে অপরকে প্রভু বলে মেনে নিব না। তারপর তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলে দাও, তোমরা সাক্ষী থাকো, আমরা আল্লাহর সামনে আনুগত্যের মাথা নত করে দিয়েছি। তুমি বলো, হে কিতাবধারীরা, তোমরা ইব্রাহিম সম্পর্কে অযথা কেন এই তর্ক করো যে সে ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? তাওরাত ও ইনজিল যে তার পরে নাজিল করা হয়েছে সে ব্যাপারেই বা কেন তর্ক করো? তোমরা কি বুঝতে পারছো না? হ্যাঁ, এর কয়েকটি বিষয়ে তোমাদের হয়তো কিছু জানাশোনা ছিল এবং সেই বিষয়ে তোমরা অনেক তর্ক বিতর্ক করলে, কিন্তু যেসব বিষয়ে তোমাদের জ্ঞান নাই সেসব বিষয়ে তোমরা বিতর্কে কেন লিপ্ত হচ্ছ? আল্লাহ তাআলা সব জানেন, তোমরা কিছু জানো না। সঠিক ঘটনা হচ্ছে ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সে ছিল একনিষ্ঠ মুসলিম। সে কখনোই মুশরিকদের দলভুক্ত ছিল না।
মানুষদের মাঝে ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতম সম্পর্কের বেশি অধিকার তো আছে সেই সব লোকের যারা তার অনুসরণ করেছে। আসলে এই নবীও তার উপর ঈমান আনয়নকারীরাই হচ্ছে ইব্রাহিমের ঘনিষ্ঠতম ব্যক্তি। আর আল্লাহ তাআলা হচ্ছেন ঈমানদারদের একমাত্র সাহায্যকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীদের মধ্যে প্রত্যেক নবীর কিছু বন্ধু হয়, হ্যাঁ, তাদের মধ্যে আমার বন্ধু হচ্ছে আমার পিতা এবং আমার মহান প্রতিপালকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, এই কিতাবধারীদের একটি দল তোমাদের কোনো না কোনোভাবে পথভ্রষ্ট করে দিতে চায়। তাদের এই বোধটুকুও নেই যে তাদের এসব কর্মপন্থা তাদের নিজেদের ছাড়া অন্য কোনো ব্যক্তিকে পথভ্রষ্ট করতে পারবে না। হে কিতাবধারীরা, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করছো, অথচ তোমরা নিজেরাই এর সত্যতার সাক্ষ্য দিচ্ছ? হে কিতাবধারীরা, তোমরা কেন হককে বাতিলের সাথে মিশিয়ে দিচ্ছ? এতে করে তো তোমরা সত্যই গোপন কর একে তো তোমরা এতে করে তোমরা সত্যই গোপন করছো, অথচ এটা যে সত্যের পরিপন্থী তা তোমরা জানো। ইহুদিদের দুইটা প্রবলেম ছিল, একটা ছিল তারা মানে সত্যকে গোপন করত, আরেকটা ছিল তারা হককে বাতিলের সাথে মিশিয়ে দিত, মানে সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে লোকদের সামনে উপস্থাপন করত। আহলে কিতাবদের মধ্য থেকে একদল তাদের নিজেদের লোকদেরকে বলে, মুসলমানদের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তোমরা সকালবেলায় তার উপর ঈমান আনো আর বিকালবেলায় তা অস্বীকার করো, সম্ভবত তারা এর ফলে ঈমান থেকে ফিরে আসবে। মানে এটা ছিল ইহুদিদের আরেকটা চক্রান্ত। তারা নিজেদের মধ্যে একটা কনস্পিরেসি করলো যে ইহুদিদের কিছু লোক সকালবেলা ঈমান আনবে, মুসলিমদের সামনে তারা ঈমান আনবে, তারপর সন্ধ্যাবেলা তারা বলবে না, এই ধর্মে আসলে সত্য কিছু নাই, আমাদের আগের ধর্মই ভালো, সো আমরা আবার আমাদের আগের ধর্মে ফিরে যাই। তো এটা করলে নবমুসলিম যারা তাদের মধ্যে সন্দেহ চলে আসবে যে আসলে কি ইসলাম ধর্মে মানে কোনো সমস্যা আছে যে ইহুদিরা ধর্ম গ্রহণের পরে আবার ফিরে গেল। তো এটা ছিল তাদের চক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চক্রান্ত এখানে উন্মোচন করে দিলেন। যারা তোমাদের জীবন বিধান অনুসরণ করে এমন সব লোক ছাড়া অন্য কারো কথাই তুমি মেনে নিও না। হে নবী, তুমি বলো, একমাত্র হেদায়েত হচ্ছে আল্লাহর হেদায়েত। তোমরা এই কথা মনে করো না তোমাদের যে ধরনের ব্যবস্থা দেওয়া হয়েছে তেমন ধরনের অন্য কিছু কাউকে দেওয়া হবে, অথবা সেই সূত্র ধরে অন্য লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো রকম যুক্তিতর্ক খাড়া করাবে। হে নবী, তুমি তাদের বলে দাও, হেদায়েতের এই অনুগ্রহ অবশ্যই আল্লাহর হাতে, তিনি যাকে ইচ্ছা তাকেই তা দান করেন। আল্লাহ তাআলা বিশাল প্রজ্ঞা সম্পন্ন। নিজের দয়া দিয়ে তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েতের জন্য নির্দিষ্ট করেন। আল্লাহ তাআলা হচ্ছেন অসীম দয়া এবং অনুগ্রহের মালিক। আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে, তুমি যদি তাদের কাছে ধন সম্পদের এক স্তূপ ও আমানত রাখো, চাওয়া মাত্র সে তোমাকে ফেরত দিবে। আবার এমন কিছু লোকও আছে যার কাছে একটা দিনারও যদি রাখো সে তা তোমাকে ফিরিয়ে দিবে না। হ্যাঁ, যদি এজন্য তুমি তার উপর চেপে বসতে পারো তাহলে সেটা ভিন্ন। এটা এই কারণে যে এরা বলে যে এই ইহুদি মানে যারা ইহুদি না, যারা অশিক্ষিত লোক, তাদের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই। এরা আসলে বুঝে শুনে আল্লাহর উপর মিথ্যা বলে। তো এই জিনিসটা হচ্ছে আনফর্চুনেটলি মুসলিমদের মধ্যে আছে, যারা কাফির দেশে বসবাস করি আমরা, তাদের অনেকে বলে যে আমরা যে এখানে কাফিরদের দেশে বসবাস করছি আমরা কেন ওদের ট্যাক্স দিব, আম, এবং এদের যে সুদ, এদের সুদ আমাদের জন্য হালাল কারণ এরা তো এমনি মুশরিক। এগুলা ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যে নির্দেশ দিয়েছেন, সুদ সুদ সবসময়ই হচ্ছে হারাম। এবং আমরা যখন কাফের দেশে বসবাস করব, যেই দেশে যে বসবাস করবে সেই দেশে যে নীতি ট্যাক্স সবকিছুই তাদেরকে আদায় করতে হবে। তো ইহুদিরা এটা বলতো যে মক্কার মুশরিকরা, এদের ব্যাপারে আমাদের এই যে সমস্ত নিয়ম কানুন এগুলো মেনে চলতে হবে না, তারা তো ইহুদি না। অবশ্য যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি রক্ষা করে সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করে তাদের জন্য সুখবর হচ্ছে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। অবশ্য যারা আল্লাহর সাথে সম্পাদিত প্রতিশ্রুতি শপথসমূহ সামান্য বৈষয়িক মূল্যে বিক্রি করে দেয়, পরকালে আল্লাহ পুরস্কারের কোনো অংশ তাদের জন্য থাকবে না। এদের সাথে আল্লাহ কোনো কথাবার্তা বলবেন না, তিনি তাদের দিকে তাকিয়েও দেখবেন না, তিনি তাদের পবিত্রও করবেন না। এদের জন্য রয়েছে কঠোর আযাব। এদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিতাবের কোনো অংশ যখন পড়ে তখন নিজেদের জিহবা এমনভাবে এদিক সেদিক করে যাতে তোমরা মনে করো সত্যি বুঝি তা কিতাবের কোনো অংশ, মানে তারা যে ইহুদিদের প্রবলেম কিতাব বিকৃত করত, কিন্তু আসলে তা কিতাবের কোনো অংশই নয়, বরং তারা আরো বলে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, কিন্তু সেটা আল্লাহর কাছ থেকে আসা নয়। এরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। কোনো মানব সন্তানের পক্ষে এটা সম্ভব না। আল্লাহ তাআলা তাকে কিতাব, প্রজ্ঞা, নবুয়ত দান করবে, তারপর সে লোকদের বলবে তোমরা আল্লাহকে ছেড়ে সবাই আমার বান্দা হয়ে যাও, যেই দাবিটা খ্রিস্টানরা করে।
তোমরা আল্লাহকে ছেড়ে, আচ্ছা এটা কখনোই সম্ভব না, বরং সে কথাই বলবে তোমরা সবাই তোমাদের মালিকের বান্দা হয়ে যাও, কেননা তোমরাই মানুষদের এই কিতাব শিখাচ্ছিলে এবং তোমরা নিজেরাও সেটা অধ্যয়ন করছিলে। আল্লাহর ফেরেশতা এবং তার নবীদের রব হিসেবে স্বীকার করে নিতে এই ব্যক্তি তোমাদের কখনো আদেশ দিবেন না। একবার আল্লাহর অনুগত মুসলমান হওয়ার পর সে কিভাবে তোমাদের কুফরির আদেশ দিতে পারে? আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, এই হচ্ছে কিতাব এবং তার জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম। অতঃপর তোমাদের কাছে যখন আমার কোনো রসূল আসবে যে তোমাদের কাছে রক্ষিত আগের কিতাবের সত্যায়ন করবে, তখন অবশ্যই তোমরা তার বিধানের উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি অঙ্গীকার গ্রহণ করছো এবং আমার এই প্রতিশ্রুতির দায়িত্ব পালন করছো? তারা বলল, হ্যাঁ, আমরা অঙ্গীকার করছি। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক নবীর কাছ থেকে এই ওয়াদাটা নিয়েছিলেন যে তিনি ওই নবী থাকা অবস্থায় যদি আল্লাহ সেকেন্ড কোনো নবী পাঠান নতুন কোনো কিতাব দিয়ে, তাহলে ওই নবী নতুন সেই নবীকে নবী হিসেবে মেনে নিবে এবং ইমানের ব্যাপারে তাকে সাহায্য করবে। তো এই কারণে কিন্তু ঈসা আলাহ সাল্লাম যখন কিয়ামতের আগে আসবেন তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াই মেনে নিবেন। এরপর যারা এ থেকে মুখ ফিরিয়ে নিবে তারা অবশ্যই বিদ্রোহী। তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বদলে অন্য কোনো বিধানের সন্ধান করছে? অথচ আসমান এবং জমিন যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় আল্লাহ তাআলার সামনে সবকিছুই আত্মসমর্পণ করেছে এবং প্রত্যেকে একদিন তার কাছেই ফিরে যাবে। হে নবী, তুমি বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমাদের উপর যা নাজিল করা হয়েছে তার উপর, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও। আমরা ঈমান এনেছি মুসা, ঈসা এবং অন্য নবীদের কাছে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরও। নবীদের মাঝে কারো আমরা কোনো ধরনের তারতম্য করি না। আমরা সবাই হচ্ছি তার কাছে আত্মসমর্পণকারী। যদি কেউ ইসলাম ছাড়া অন্য জীবন বিধান অনুসন্ধান করে, তবে তার কাছ থেকে সে ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না। পরকালে সে চরম ব্যর্থ হবে। আর যারা ইমানের আলো পাওয়ার পর কুফরি করেছে, আল্লাহ তাআলা তাদের কিভাবে আবার আলোর পথ প্রদর্শন করবে? অথচ এর আগে এরাই সাক্ষ্য দিয়েছিল যে আল্লাহর রাসূল সত্য, রাসূলের মাধ্যমে তাদের কাছে উজ্জ্বল নিদর্শন এসেছে। আসলে আল্লাহ তাআলা কখনো জালিমদের সঠিক পথ দেখান না। এরা হচ্ছে সেই সব লোক যাদের কার্যকলাপের একমাত্র প্রতিদান হচ্ছে তাদের উপর আল্লাহ তাআলা ফেরেশতা এবং অন্য সব মানুষের অভিশাপ বর্ষিত হবে। আর সেই অভিশপ্ত স্থান হচ্ছে জাহান্নাম, যেখানে তারা চিরকাল থাকবে। তাদের উপর শাস্তির মাত্রা কমানো হবে না, না আযাব থেকে তাদের কোনো রকম বিরাম দেওয়া হবে। আর তাদের কথা আলাদা, যারা এইসব কিছুর পর তওবা করেছে, তারপর সংশোধন করে নিয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। অবশ্যই যারা একবার ঈমান আনার পর কুফরির পথ অবলম্বন করেছে, তারপর তারা এই বেঈমানি দিন দিন বাড়াতেই থেকেছে, আল্লাহর দরবারে তাদের তওবা কবুল হবে না, কারণ এরা হচ্ছে পথভ্রষ্ট। অবশ্যই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, কুফরি অবস্থায় মৃত্যু যাদের হয়েছে, তারা যদি নিজেদের আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য এক পৃথিবী পূর্ণ স্বর্ণ মুক্তিপণ হিসেবে খরচ করে, তাও তা তার কাছ থেকে সেদিন গ্রহণ করা হবে না। বস্তুত এরা হচ্ছে সেই সব হতভাগা লোক যাদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব, আর সেদিন তাদের কোনো ধরনের সাহায্যকারীও থাকবে না। এটা হাদিসে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাহান্নামবাসীকে ডেকে বলবে যে, যদি তোমার কাছে সারা পৃথিবীর পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার বিনিময়ে কি তুমি সেই স্বর্ণগুলা দিতে পছন্দ করবে? সে বলবে, হ্যাঁ। মানে আমার সমস্ত পৃথিবীর স্বর্ণ আল্লাহ তুমি নিয়ে নাও, তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। তখন আল্লাহ বলবেন, আমি তো দুনিয়ায় এর থেকে সহজ জিনিস তোমার কাছে চেয়েছিলাম, কেবল এই যে আমার সাথে কাউকে শরিক করো না, কিন্তু তুমি শিরক থেকে বিরত থাকিনি। আল্লাহুম্মা আজিনা মিনান্নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাত ওয়া আউযু বিকা মিনান নার। এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের তৃতীয় পাড়ার বঙ্গানুবাদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।